না যে আমার বাবা আর্মিতে চাকরি করে বিধা আমি ঢুকছি না। আপনি এখানে ঢুকতে হলে you have to have a proper permission. You cannot say that one of my very close relative, he is brigadier or major general. It doesn't make sense. Nothing to do. এটা রেড জোন, এখানে ঢুকতে হলে আপনার পারমিশন লাগবে। এখানে আপনি ইয়েস নো করার কোনো সুযোগ নাই, এখানে আপনি এডুকেট করার কোনো সুযোগ নাই। আপনারা বুঝতে পেরেছেন? কারণ এই দুধের মধ্যে সামান্য ওই জিনিসটা ঢেলে দিয়েছেন, দুধ দই হয়ে গেছে। কারণ আপনি বলতেছেন গিরে সামান্য করে দিলাম, দুধ দই হয়ে গেল কেন? আপনারা বুঝতে পেরেছেন এখানে আকিদার ইস্যু। এখন এগুলো বলার কেউ নাই। উম্মতের মুসলিমার মধ্যে আমরা এখন দুই ধরনের বড় চ্যালেঞ্জ ফেস করতেছি, দুই ধরনের বড় চ্যালেঞ্জ। একটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এখানে, যেটা আমাদের কি ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের মাধ্যমে হয়েছে। আমাদের ছেলেগুলা ফর এক্সাম্পল এখন যারা 12-13 বছরে, তারা একটা বড় অসুবিধায় পড়ে গেছে। সায়েন্স, টেকনোলজি এবং পৃথিবীর এই ফ্লারিশমেন্ট ইন ডিফারেন্ট ডিসিপ্লিনস, এগুলা ছেলেদেরকে আমাদেরকে একটা প্রেসারের মধ্যে ফেলে দিয়েছে। এবং এই অবস্থার মধ্যে আমরা যদি ডিবেট করে জিততে চাই, আমরা পৃথিবী থেকে ডিবেট করে জিততে পারবো না। এরা they don't want to listen to us যে আমাদের কোরআন কত লজিক্যাল, আমি কত লজিক্যাল না। যতক্ষণ পর্যন্ত আমি তাকে আমেরিকার চেয়ে ভালো সিস্টেম দিতে না পারবো, ভালো কান্ট্রি দিতে না পারবো, আমি তাকে ইমপ্যাক্ট করতে পারবো না। আপনারা বুঝতে পেরেছেন? ডিবেট দিয়ে কাজ হবে না। আমাদের ছেলেরা, আমাদের কোরআন, আমরা এত কিছুর পরেও ছেলেদেরকে আমরা কি করতে পারতেছি না, সাথে রাখতে পারতেছি না। কারণ একটা লম্বা সময় পর্যন্ত তারা একটা সিস্টেমের মধ্যে দিয়ে থাকে। সেই সিস্টেম তাদের কাছে, তারা মনে করে সেই সিস্টেম অনেক মডার্ন, অনেক আপ টু ডেট, অনেক ওপেন, এবং তারা মনে করে অনেক লজিক্যাল, সায়েন্টিফিক। তারা যখন আমার কাছে আসে, the time that they spend with us 2 hours, 3 hours, they think this is backward. What they talking about? কি বলেন ওনারা? এটার সাথে স্কুলের সাথে যায় না। As a result of this, হয়তো আপনি তাকে মসজিদে নিয়ে আসতেছেন, but the subconscious mind is not satisfied with what you are doing. এখন একটা বড় বড় প্রেসারে পড়ে গেছি, যাকে বলে সায়েন্টিফিক চ্যালেঞ্জ, টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ, সেকুলার চ্যালেঞ্জ। এটা তার ইমানের লা ইলাহা ইল্লাল্লাহ যে ভিত্তি, এটাকে একেবারে নড়বড়ে করে দিয়েছে। সে নামাজ পড়তেছে ঠিক, বা মানে নামাজ তার ভিতরে কোনো একটা আপিল করছে না। আচ্ছা, আপিল না করার আরো অনেক কারণ আছে। সে যখন আমাকে দেখতেছে আমি নামাজ পড়তেছি, এট দ্য সেম টাইম আমার ক্যারেক্টার, আমার কথা বলা, কোনো কিছু আমার নামাজের সাথে যাচ্ছে না। সে যখন তার বাবা, তার ভাইকে ঘরের মধ্যে দেখে, সে মডেল হিসেবে দেখতে পারে। গালাগালি করি, মিথ্যা বলি, উঁচু আওয়াজে কথা বলি, পার্সোনালিটির অভাব, প্রেস্টিজ, স্ট্যান্ডার্ড, এগুলো মেনটেন করতে পারে। তখন সে কি করে আস্তে 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 আমার কালচার, আমার ট্রেডিশন, আমাকে সে আস্তে আস্তে বিয়োগ করতে শুরু করে। যখন সে বিয়োজন করে, আমার সাথে ধর্মটা ওয়াশ আউট হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? এটা সায়েন্টিফিক একটা বড় চ্যালেঞ্জ পুরো উম্মতের উপর ছেড়ে গেছে। এখন উম্মত যদি চেষ্টা করে এটাকে কি করার জন্য, এখন আপনি তাকে দুবাই নিয়ে যান, দুবাই নিয়ে গেলে সে কিছুটা ইনফ্লুয়েন্স হয়, সে তাকে দেখতে ভালো লাগে সিস্টেম। তাকে বাংলাদেশে নিয়ে গেলে সে ফেড আপ হয়ে যাবে, কারণ সে যখন রাস্তার রুলস এন্ড রেগুলেশনস দেখবে, সে ফেড আপ হয়ে যাবে। কারণ এখন আমি আর আমি নাই, আমি এখন দ্বীনের প্রেজেন্টেটর। সে আমার মাধ্যমে দ্বীনকে ইভ্যালুয়েট করবে। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমি আরেকজনের চেয়ে স্মার্টলি কথা বলতে পারবো না, আরেকজনের চেয়ে সেই যাদেরকে হিরো মনে করে, যতক্ষণ আমার ইনফরমেশন, আমার সবকিছু তাদের চেয়ে আপ টু ডেট হবে না, আমি তাকে কি করতে পারবো না, ইমপ্যাক্ট করতে পারবো। এটা তার উপর বড় সায়েন্টিফিক টেকনোলজিক্যাল একটা বড় চ্যালেঞ্জ দিয়েছে। উম্মতের উপর আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে, যেটা আমাদের মাধ্যমে হয়েছে। আমাদের সৌদি আরব অস্তিত্বে আসার পরে পৃথিবীতে আমরা দুইটা জিনিসের মুখোমুখি। ওয়েস্টার্ন কান্ট্রি অন দ্য নেম অফ ডেমোক্রেসি এবং ওয়েস্টার্নাইজেশন, ওনারা চান যে আমরা পৃথিবীকে তাদের চশমা দিয়ে দেখি। আপনি যদি তাদের চশমা দিয়ে দেখেন, দে আর ভেরি হ্যাপি। আপনি যদি তাদের চশমা খোলার চেষ্টা করেন, যে কোনো একটা ট্রাভেল আপনি করে যাবেন। আপনি তখন হিউম্যান রাইটস লঙ্ঘন করতেছেন, ডেমোক্রেসি লঙ্ঘন করতেছেন। সো মেনি অ্যাকুজেশন, কমপ্লেইন উইল বি মেড বাই দ্যাট। আপনি until you look at the world through their চশমা, they will not be happy. If they are not happy, then আপনারা ইমরান খানকে চিনেন, ঠিক আছে? ঘুম থেকে উঠে দেখবেন আপনি no more on the chair। এটা আল্লাহ পাকের শান। এখন আপনি ওদের হাতে হাত বলতে হবে না, না, they have that old standard, they define what is human right, what is this, what is that। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের সৌদি ইসলাম, this is their interpretation। আপনি যদি তাদের ইন্টারপ্রিটেশনের সাথে ইয়েস না বলেন, তো বলবে যে আপনি শিরক করে ফেলেছেন, আপনি বেদাত করে ফেলেছেন।
তো তারা বিক্রি করে প্রোডাক্ট অফ ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস, আর মিডল ইস্ট সৌদি আরব বিক্রি করে প্রোডাক্ট অফ শিরক এবং বেদাত। তারা ওখানে কিছু ইউনিভার্সিটি খুলে প্রোডাক্ট সেলসম্যান বিক্রি করে, যে তারা বিভিন্ন জায়গায় গিয়ে এটা শিরক এটা বিদআত, এটা শিরক এটা বিদআত। আশ্চর্যের বিষয় হচ্ছে যে ধরেন লাইলাতুল মেরাজ, আমি এখান থেকে কথাটা শুরু করছি। উম্মত ডিভাইডেড। কিছু মসজিদ পাবেন, যেমন আমি গত বছর আমার বাসার ধানমন্ডিতে, তো ধানমন্ডির মসজিদ, আমি নাম বলতেছি না, মসজিদে লাইলাতুল মেরাজের বক্তব্য দিচ্ছে জুমা দিন। তো আমি চিন্তা করলাম ওই জুমা আমি রাখি নাই, আমি চিন্তা করলাম দেখি ওরা বলে কি। ভদ্রলোক, আমার নবীর উম্মত, দাড়ি টুপি সবকিছু আছে, এত বড় প্রেস্টিজিয়াস একটা মসজিদের ক্ষতি, সে 45 মিনিটস কথা বলছে, অলমোস্ট 45 মিনিটস এর মধ্যে আমার নবীর ইসরা মেরাজ নাই। সে ওই কি ফেরাউনের স্ত্রী চুল আশ্রাইছে, চুল আশ্রানোর পরে ফেরাউনের স্ত্রীর চুলে কম বলে চিরনি বলে নিচে পড়ে গেছে, সেখানে সে শিরক পাইছে, কি 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 করে 45 মিনিটস। আমি চিন্তা করলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো মেরাজ কই? তো আমার উম্মত এখন, আমার নবীর উম্মত এখন দুই ধরনের হয়ে গেছে। একটাকে আমরা বলি খারিজি মাইন্ডসেট। খারিজি মাইন্ডসেট মানে আমার নবীর যুগে কিছু লোক মুসলমানদের মধ্য থেকে আমার নবীর সামনে বিয়াদবির একটা কালচার তৈরি করেছে। যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা হওয়া সত্ত্বেও আমার নবীকে আল্লাহ কোরআনে পাকের কোথাও নাম ধরে ডাকেন, এটা তো আমরা সবাই জানি, ঠিক না? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আগের নবীদেরকে কোনো কিছু বলা হলে নবীরা উত্তর করতেন। হ্যাঁ, লাইসা বি সাফাহা, যখন নবীকে বলা হচ্ছে সাফি, আপনি নির্বোধ, তো নবী নিজে জবাব দিয়েছেন লাইসা বি সাফাহা, না আমার মধ্যে কোনো নির্বোধতা নাই, নবী নিজেই জবাব দিয়েছেন। কিন্তু আমার নবীর ক্ষেত্রে আমার নবী কখনো নিজের জবাব নিজে দেন। আফতার বলেছে, আল্লাহ বলতেছে না শানিয়াকা বলা কথা। তব্বাত লাকা ইয়া মুহাম্মদ বলেছে, আল্লাহ বলতেছে তব্বাত ইয়াদা আবি লাহাব। যেটাই বলেছেন জবাবটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে খুদ আল্লাহ দিয়েছেন। তো আমার নবী একটা হচ্ছে আল্লাহর বন্ধু, আর একটা আল্লাহর বান্দা। বান্দা হিসেবে আমার নবী আপ, বন্ধু হিসেবে আমার নবী মাহবুব। আমার নবী মাহবুব। কোরআনের কিছু আয়াতের মধ্যে আমার নবীর আব্দিয়তের প্রকাশ হয়েছে, আর কিছু মাধ্যমে আমার নবীর মাহবুবিয়তের প্রকাশ হয়েছে। আপনি আব্দিয়ত নিয়ে টানাটানি করিয়েন না, আপনার আমার দায়িত্ব হচ্ছে আমার নবীর মাহবুবিয়ত নিয়ে কথা বলা। আমার নবী যে আল্লাহর বান্দা সেটা বোঝার জন্য আমাকে ইউনিভার্সিটিতে পড়তে হবে না। সেটা হচ্ছে, এটাকে আমরা বলি বাদিহি। বাদিহি মানে আনতা লা তাহতাজ ইলা নাজর ওয়াল ইসতিদলাল লিল ফাহমি হাযা শাই। আপনি রিসার্চ করতে হবে এটা বোঝার জন্য, ঠিক আছে? তাহলে আমাদের জ্ঞান দুই ধরনের, একটা ইসতিদলালি আর একটা বাদিহি। বাদিহি মানে যে কেউ বুঝে, এক যে 2 এর অর্ধেক, এটা বোঝার জন্য কি অক্সফোর্ডে পড়তে হবে? এটা সবাই বুঝে 1 2 এর অর্ধেক। আপনি বাচ্চাদের সামনে রাখেন, সে বলবে 3 গ্রেড 2 গ্রেড 1 এ যারা পড়ে ও বলবে যে 3টা বেশি। কেন? এটা বাদিহি। বাদিহি মানে এভিডেন্ট, ক্লিয়ার, ক্যাটাগরিক্যাল। আর একটা হচ্ছে ইসতিদলালি, যেটার জন্য দলিল দরকার হয়। আমার নবী আল্লাহর বান্দা, এটার জন্য কোনো দলিলের দরকার হয় না, এটা সবাই জানে। কিন্তু আমার নবী আল্লাহর বন্ধু। আপনি আমার ছেলেদেরকে শিখাবেন ইশক, আদব, মহব্বত। কোনদিন এই ছেলেগুলা রাস্তাচ্যুত হবে না। আপনি এদেরকে মহব্বতের রাসূল শিক্ষা দেন, আল্লাহর ওলিদের নিসবতের হায়া শিক্ষা দেন, এরা জিন্দেগি তো মানুষ হয়ে মারা যাবে না, সুবহানাল্লাহ, গ্যারান্টি। সেই জন্য আমার নবী বলেছেন, বাচ্চাদেরকে আমার মহব্বত শিক্ষা দাও, বাচ্চাদেরকে আমার আলের মহব্বত, আমার পরিবারের মহব্বত শিক্ষা দাও, বাচ্চাদেরকে কোরআনের তিলাওয়াত শিখাও। বাচ্চারা ওবিডিয়েন্ট হবে, বাচ্চারা ওবিডিয়েন্ট হবে। তাইলে আমাদের এখানে এই খারিজি মাইন্ডসেটের কারণে, এই মাইন্ডসেট কি, ওনারা সবসময় চেষ্টা করেন আমার নবীর শানে মাহবুবিয়তটাকে কি করতে, ইগনোর করতে। এটা মানে কোন রকম এটা জাতির সামনে না আসুক। এই মাইন্ডসেটের লোক যেহেতু ব্যাক অফ মাইন্ডের মধ্যে, আমরা বলি না যে এই আমার কি হয়ে গেছে, যে কথা স্লিপ অফ টাং বলি না, ও ভদ্রলোক একজন বলতেছে স্লিপ অফ টাং। হ্যালো, স্লিপ অফ টাং হয় কেমনে জানেন? আপনার ব্যাক অফ মাইন্ডের মধ্যে যে জিনিসটা সেভ করা থাকবে সেটাই আপনার টাঙের মধ্যে আসবে, ঠিক আছে? স্লিপ এখানে করলে কি হবে? ব্যাক অফ মাইন্ডের মধ্যে আপনি এটা লালন করেন। ব্যাক অফ মাইন্ডের মধ্যে কেন লালন করেন? কারণ আপনার শিক্ষক, আপনার বন্ধু বান্ধব, আপনার পাড়া প্রতিবেশী, যেখান থেকে আপনি টাকা পান, সব জায়গা আপনাকে এই খারিজিয়ত এটার দিকে ইঙ্গিত করে। সেই জন্য আপনি ঘুরে ফিরে শব্দগুলো আপনার কাছে আসে। আফসোসের বিষয় হচ্ছে, আমাদের এখানে হুজুর বলতেছিলেন এক ভদ্রলোক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তখন বলেছেন কাউবয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকজন আবার হাদিস, আমি আমার অদ্ভুত লাগে, আমি ঘুমাইতে পারি না এগুলো মাথায় আসলে, যে
হাউ ক্যান ইট বি পসিবল? একটা মানুষ আমার নবীর উম্মত, ফারুক আজম থাকলে তো টুকরো করে দিত এগুলা। ইসলামের শরিয়া কোর্ট থাকলে 80 টুকরা লাগতো। যদি আপনি শরিয়া কোর্টের মধ্যে গিয়ে বলতেন যে আমি এটা ইচ্ছাকৃত বলি নাই, হঠাৎ করে মুখ দিয়ে বের হয়ে গেছে, 80 টুকরা লাগতো। আর যদি ইচ্ছাকৃত ভাবে বিয়াদবির নিয়তে কেউ বলে তাহলে তো কাফেরই হয়ে যাবে। আর যদি বিয়াদবির নিয়তে নাও বলে পথভ্রষ্ট হবে। কি হবে? পথভ্রষ্ট হবে। এই কথাগুলো আরেক ভদ্রলোক বলতেছেন যে আমার নবী তো নিজেই বলেছেন উনি রাহিল বলেন। আমি ওখান থেকে কথাটা বুঝাইতে চাচ্ছিলাম, শব্দ হলেও কোরআনের উসুল হচ্ছে লা তাকুলু রা'না। আপনাদের মধ্যে যেই শব্দগুলো প্রচলিত, যেগুলোর মধ্যে নেগেটিভ অর্থ আছে, সেই শব্দগুলো আমার নবীর শানে ব্যবহার হবে না। এন্ড অফ দ্য স্টোরি। সেই কারণে এই শব্দ কিভাবে ব্যবহার করবে আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাথথির, ইয়াসিন, তাহা, কাফ হা ইয়া আইন সা, নুন ওয়াল কলম ওয়া মা। কত রঙে ঢঙে আল্লাহর নবীকে আল্লাহর নবীকে ডাকলেন। একবার তো বলতে পারতেন না ইয়া মুহাম্মদ? এটাকে বলে আমার নবীর শানে মাহবুবিয়ত। শানে মাহবুবিয়ত, যেগুলোর মাধ্যমে বোঝা যায় আমার নবীর মাকাম ও মর্তবা। মাকাম ও মর্তবা, শানে রিসালাত, মাকামে মুস্তাফা, এটার গুরুত্ব আল্লাহ এত বেশি দিয়েছেন। কোন কাফের যদি মারা যায়, তার যদি ভালো কর্ম থাকে, আমার আল্লাহর নিয়ম হচ্ছে, গ্রামার হচ্ছে, পরকালে কোন কাফেরকে আল্লাহ জাযা দান করবেন না। প্রতিদান মানে ভালো প্রতিদান দিবেন না। They will not receive any good reward from Almighty Allah in the day of judgment after the life of their death. Why? এটা আল্লাহ's grammar. আপনি যদি ওখানে ফল পেতে চান, এখানে আপনাকে ঈমান রাখতে হবে। এখানে আপনাকে ঈমান রাখতে হবে। এটা আল্লাহর গ্রামার। আর ভালো কাজ করলে কি হবে? আমার হাদিসে পাকের মধ্যে অসংখ্য উলামায়ে কেরামের মতামত অনুসারে যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার জাযা তাকে দিয়ে দেবেন। কিন্তু আপনি জানেন কিছু কাজে আল্লাহ যারা ইসলাম কবুল করেন নাই তাদেরকেও প্রতিদান দিয়েছেন। শুধু কেন? শুধু শানে রিসালাতকে প্রটেক্ট করার জন্য। আবু তালেবকে আপনারা চিনেন। আমাদের অনেক ভাই এক একজনের আকীদা এক এক রকমের। আমাদের যার যার লেখাপড়া, আমরা যদি ওই আকীদায় ওই মতটা আমরা পোষণ করি না, কিন্তু আমরা এটা নিয়ে ডিবেটও করি না। আমরা উলামায়ে কেরামকেও বলবো আবু তালেবের, এটা আপনি গুগল করলেও পাবেন, আবু তালেবের কবিতা গুচ্ছ দিওয়ানে আবি তালেব। দিওয়ানে আবি তালেব মানে আবু তালেবের যে কবিতার গ্রন্থ, এটা আমি সৌদি আরব থেকে কিনছি। সেটা আপনি উলামায়ে কেরামকে বলবো রাতে ঘুমানোর আগে সামান্য একটা বই 100 পৃষ্ঠার মতো কবিতাগুলো আপনি 4-5 দিন পড়লে দেখবেন যে ঘুমের আগে আধা ঘন্টা শেষ হয়ে গেছে। আপনি কবিতাগুলো পড়ে তারপরে ডিসাইড করবেন আবু তালেবের ব্যাপারে। আগে কবিতাগুলো পড়বেন, পড়ে তারপরে ডিসাইড করবেন আবু তালেব কে ছিলেন। কিন্তু তবু আমি তাদের ভাষ্য মতে, আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালেব তো আপনাকে অনেকভাবে প্রটেক্ট করেছে, এগুলাতে কোনো সন্দেহ নাই। নিজের জীবন বাজি রেখে সম্মান সবকিছু স্ট্যাটাস ফিরে দিয়েছে মক্কার সোসাইটির মধ্যে, শুধু ভাতিজাকে রক্ষা করার জন্য। শেষ পর্যন্ত ইসলামের প্রথম দাওয়াত যার ঘর থেকে হয় সেটা আবু তালেবের ঘর। দাওয়াত দিয়ে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন সেটা আবু তালেবের খরচের ব্যবস্থা করেছেন। এবং প্রথম দিন থেকে শিয়াবে আবি তালিবে যখন আমার নবী সামাজিক বয়কটের শিকার হয়েছেন, তখনও আমার নবীর শিয়রের পাশে আবু তালেব। আমার নবীকে সারা রাত ব্যাপী বডিগার্ড দিয়েছেন আবু তালেব। আনটিল আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাযিল করেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ থেকে আপনাকে হেফাজত করবেন। যখন আল্লাহ হেফাজতের দায়িত্ব নিজে নিয়ে নিয়েছেন, তখন বডিগার্ড উঠিয়ে নিয়েছেন। সেই আবু তালেব, হুজুর এতগুলা সহযোগিতা, আবু তালেব আপনার মাধ্যমে কোনো উপকার পাবে কিয়ামতের ময়দানে? আমার নবী বলতেছেন, যদি আমি না হইতাম আল্লাহ তাকে ফিদ্দারকিল আসফালে মিনান নার, জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে, দ্য লোয়েস্ট প্লেস অফ জাহান্নাম, কিন্তু আমার কারণে, তার এই পুরো প্রোটেকশনের কারণে আল্লাহ তাকে জাহান্নামের সবচেয়ে লঘু শাস্তি দান করবে। আপনি বলেন তো দেখি ফায়দা হয়েছে কিনা? আল্লাহ গ্রামার পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, কাকে বলবো এই কথা এখন? ইমাম কেরমানি থেকে শুরু করে সমস্ত মুহাদ্দিস এই ব্যাপারে কথা বলেছে যে কারো সাথে কুফর থাকলে, কিন্তু আমার নবীর উপর যদি ইহসান করে থাকে, সেই ইহসানের বদলা তাকে পরকালে দেওয়া হবে কিনা? উলামায়ে কেরাম বলেছেন, হ্যাঁ, যদি আমার নবীর শান
মহব্বত, প্রোটেকশন কেউ করে তাকে যা দিবে। কিসের উপর ভিত্তি করে? আবু তালেবের এই হাদিসের উপর ভিত্তি করে। এবং আবু লাহাব যার উপর কোরআনের আয়াত নাযিল হয়েছে, তাব্বাতিয়া আবি লাহাব। বুখারী শরীফের রওয়ায়াতে যখন তাকে সে বলেছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছে, তোমাদেরকে ছেড়ে আসার পর আমার অবস্থা খুবই খারাপ, কিন্তু সোমবার দিন আমার আঙ্গুল থেকে, আমার এই আঙ্গুলগুলা থেকে খাস একটা পানীয় বের হয়, যেটা দিয়ে আমি কি করি, রিল্যাক্স করি। এটা কেন? তো আমি এই যে আঙ্গুল দিয়ে সুয়াইবাকে মুক্ত দিয়েছি, আজাদ করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আমার ভাতিজা দুনিয়াতে আসার পর আমাকে প্রথম সেই সংবাদ দিয়েছিল, আমি খুশি হয়ে তাকে আজাদ করে দিয়েছিলাম আঙ্গুলের ইশারায়। যে আঙ্গুলের ইশারায় আজাদ করেছি, সেই আঙ্গুলের মধ্যে আল্লাহ পানি সরবরাহ করেছে। সুবহানাল্লাহ। এত ইজ্জত, এত মান, এত সম্মান যে নবীকে আল্লাহ দান করেছেন, সেটাকে আপনি বাংলাদেশে নিয়ে কাউবয় বানিয়ে দিলেন। নাউযুবিল্লাহ। জাতি এগুলা তো হয় না বলে বেগাইরত যখন হয়ে যায়, সবাই একসাথে যখন বেগাইরত হয়ে যায়, দিন না থাকলে গায়রত থাকবে কোত্থেকে? সবাই লাখো মানুষ, তাদের মজলিসে আলেম নাই। আলেমরা কিন্তু সবাই জানেন এই কথাগুলা। একটা আলেম, একটা প্রতিবাদ। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এটা আমার নবী হাদিসের পাকের মধ্যে ইরশাদ করেছেন। আমার নবী ইরশাদ করেছেন, বাদিরু বিল আমাল, মুসলিম শরীফের আয়াত, তোমরা দ্রুত গতিতে ভালো কাজগুলো করে নাও, কারণ ফিতনার চাদরে আবৃত হওয়ার আগে ভালো কাজগুলো করে নাও যত দ্রুত সম্ভব। কি হবে? তো সময় আসবে যখন ফিতনার চাদরে আমরা সবাই আবৃত হয়ে যাব। ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালের মুমিন বিকাল হতে হতে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। বিকালের মুমিন সকাল হতে হতে কাফের হবে। ইয়াবিউ দীনাহু বিআদিন মিনাদ দুনিয়া, তো দুনিয়ার 4-5 টাকার জন্য দিন বিক্রি করে দেবে। মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে শেষ পর্যন্ত কি হবে পরিস্থিতি? তো পরিস্থিতিতে এমন হবে, পুরো পৃথিবী থেকে ঈমান, দিন বলে নাই, ঈমান মদিনা শরীফের দিকে পালিয়ে যাবে। ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা, ঈমান মদিনা শরীফের দিকে পালিয়ে যাবে। কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাপ যেমন গর্তে ঢোকার জন্য দৌড় দেয় নিজেকে বাঁচানোর জন্য, ঠিক সেভাবে ঈমান নিজেকে রক্ষা করার জন্য মদিনা শরীফের দিকে চলে যাবে। মাদ্রাসা থেকে যাবে, সবকিছু থেকে যাবে, আমিও থেকে যাব, কিন্তু ঈমান থাকবে না। সেই জামানার মধ্যে হয়তো আমরা পড়ে গেছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরিস্থিতি এমন হয়ে যাবে কোনো আলেম থাকবে না সোসাইটিতে। আল্লাহ সমস্ত আলেমদেরকে জমিন থেকে উঠিয়ে নেবেন। ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজি'ু মিনান নাস, বাল ইয়াকবিদুল ইলমা বিখাবদিল উলামা। আলেমদেরকে মৃত্যু দিয়ে জমিন থেকে হেল্প করে দেবেন। হাত্তা লা ইয়াবকা আলেমা, লা ইয়াবকা আলেমা, শেষ পর্যন্ত পৃথিবীতে কোনো আলেম থাকবে না। ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে আলেম মনে করবে। মানুষ জাহেলদেরকে আলেম, খাপরে চুপরে বেশ ভূষায় সবাই মনে করবে আলেম। মানুষ প্রশ্ন করবে, ফাআফতাউ বিগাইরি ইলম, ফতোয়া দিবে না জেনে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও প্রশ্ন হবে, মানুষকেও কত প্রশ্ন করবে। হযরতে মুসলিম শরীফের আরেক রওয়ায়াতের মধ্যে হযরতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, সিররুন মিন আসরারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, যত টপ সিক্রেট এগুলো সব হুযায়ফা জানতেন। হুযায়ফা বলতেছেন, আমার নবী বলেছেন, কিছুদিন পরে বক্তা ওয়াইজ বের হবে, ওয়াইজ দাঈ ইলাল্লাহ, এরা নিজেরাও জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে। সাতাকুনু দুআ আলা আবওয়াবে জাহান্নাম, ফামান আজাবাহুম কাযাফুহু ফিহা, এই সমস্ত দাঈ দুআতে একটা দাঈর বহু আছে, তারা জাহান্নামের দরজার সামনে দাঁড়ানো, যারা হ্যাঁ বলবে তারাও কোথায় ঢুকবে? জাহান্নামে ঢুকবে। হযরত হুযায়ফা বলতেছেন, এটা শুনে আমি অবাক হয়ে গেছি, আমি অসংখ্যবার বলেছি, আমি জিনিসগুলো রিপিট করতে চাচ্ছি না। তো এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমরা দুইটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি। লা ইলাহা ইল্লাল্লাহর উপর একটা বড় চ্যালেঞ্জ, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর একটা বড় চ্যালেঞ্জ। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই শান মানকে ঘটানোর জন্য পৃথিবী কোটি কোটি টাকা খরচ করতেছে। সৌদি আরব ৬৭,০০০ কোটি টাকা খরচ করছে, ৬৭,০০০ কোটি টাকা শুধুমাত্র ফর দি প্রমোশন অফ দেয়ার সেলফ স্টাইল ইন্টারপ্রিটেশন অফ দ্বীন। আপনি বলতেছেন দ্বীনের ইন্টারপ্রিটেশন, দ্বীনের ইন্টারপ্রিটেশন না, আপনি একটা নির্দিষ্ট মতবাদকে, নির্দিষ্ট ব্যাখ্যাকে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। তরুণ প্রজন্মকে লাগিয়ে দিয়েছেন লাগামহীন কথাবার্তা, যার যা মন চায়। একজন আমাকে প্রশ্ন করতেছে, আপনারা যে আবু হানিফা বলেন, আবু হানিফা হাদিস জানতেন না। ইন্না লিল্লাহি, আল্লাহ এটা শোনার আগে আমাকে জমিন খেয়ে ফেললো কেন? তুমি এটা বুঝো, তুমি যে আবু হানিফা বলতেছো, তুমি এটা বুঝো আবু হানিফা কে?
এটা তাবেঈ, তাবেঈ যিনি অসংখ্য সাহাবীকে দেখেছেন, যাকে কুল কায়নাত ইমাম মনে করে, সুবহানাল্লাহ, এবং যে আবু হানিফার দিকে ইঙ্গিত করে আমার নবী অসংখ্য হাদিসের মধ্যে রিওয়ায়াতের মধ্যে এসেছে। সালমান ফার্সির কাঁধে হাত দিয়ে বলতেছেন, সালমান তোমার জাতি থেকে এক ব্যক্তি আসবে, এক ব্যক্তি, রাজুলুন, এক ব্যক্তি আসবে, এলম যদি, জ্ঞান যদি সুরাইয়া তারকার মধ্যেও থাকে, সেখান থেকে বেরে এনে আমার উম্মতের মধ্যে বন্টন করুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, নারে গাউসিয়া, মাশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমার নবী, সমস্ত মুহাদ্দিসিন বলেছে এই হাদিস দিয়ে আমার নবী ইমামে আজমের দিকে ইঙ্গিত করেছেন। ইমামে আজমটা এমনিতে হয়ে যায় না, কোন কায়নাত সার্টিফিকেট দিয়েছে যে এই ভদ্রলোকের উপর, কোন কায়নাত যারা ফিকা শিখেছে ভদ্রলোকের উপর ভিত্তি করে শিখেছে, সুবহানাল্লাহ। এবং এটা হয়েছে কেমনে, এমনিতে হয়ে গেছে। ফারুক আজমের সময়কালে যখন বাগদাদ, ইরাক, ওই এলাকা উনি জয়লাভ করেছেন, উনি তখন হায় হায় আমার নবীর সাহাবীর মধ্যে কয়েকজন বড় ফকিহ সাহাবী ছিলেন, ফকিহ, ইসলামিক জুরিস্ট। আমার নবীর সাহাবায়ে কেরামের মধ্যে দ্য মোস্ট সিনিয়র লেজেন্ড বলে, আউটস্ট্যান্ডিং ক্যালিবার, মানে হাইলি ইন্টেলেকচুয়াল, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী হযরত ফারুক আজম আব্দুল্লাহ ইবনে মাসউদকে কুফাতে পাঠিয়ে দিয়েছেন, একটা চিঠি লিখে দিয়েছেন, হে কুফাবাসী, আমি যেই সাহাবীকে তোমাদের কাছে পাঠাচ্ছি এটা আমার সম্পদ, যদি প্রয়োজন না হতো আমি তাকে মদিনা শরীফ থেকে ছাড়তাম না, তাকে আমি আমার সাথে রাখতাম, কিন্তু আমি তোমাদের প্রয়োজনে, আমার নবীর উম্মতের প্রয়োজনে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে আমার থেকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। লুক আফটার হিম, রেসপেক্ট হিম, রিগার্ড হিম। এডুকেশন মিনিস্টার হিসেবে উনি কুফা নগরীতে গেছেন। কুফার মসজিদের মধ্যে এই প্রথম ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হচ্ছে মসজিদ থেকে মুসলমানদের, ওখানে উনি দার্স শুরু করেছেন। সেই দার্সের মধ্যে জলিলুল কদর আলেম ওলামা বসতেন। কিছুদিন যেতে না যেতে পুরো দিক বিদিক বিখ্যাত হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে মাসউদের দার্স দিতেন। সেই দার্স হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দুনিয়া থেকে চলে গেলেন, হযরত আলকামা পেলেন, হযরত আলকামা দুনিয়া থেকে চলে গেছেন, ইব্রাহিম আন-নাখঈ, আলকামা আন-নাখঈ, ইব্রাহিম আন-নাখঈ, এগুলো ইয়েমেনি লোক। আমার নবী বলতেছেন ফিক যদি জানতে চাও তো ইয়েমেনি লোকের কাছ থেকে শিখো। হযরত ইব্রাহিম, হযরত আলকামাকে বলা হয় তো এলমের ঠুনি, ফাউন্ডেশন, পিলার অফ নলেজ। সেই 2-3 জন পরে হাম্মাদ বিন আবি সুলাইমান যখন দুনিয়া থেকে চলে গেলেন অতি অল্প বয়সে, কারণ তখন বলা হচ্ছে ওই সিটিং এর মধ্যে বয়স ছোট কিন্তু সবচেয়ে তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন আবু হানিফা, সুবহানাল্লাহ। এই কারণে আবু হানিফাকে মসনদে বসিয়ে দিলেন। আবু হানিফা সেই ফিকহের মজলিস পরিচালনা করলেন। আবু হানিফা যেদিন ফিকহের মজলিসে বসেছেন, উনি সিচুয়েশন চেঞ্জ করে দিয়েছেন। উনি ওনার ছাত্রদের মধ্যে জলিলুল কদর ছাত্রদেরকে নিয়ে একটা বোর্ড গঠন করলেন। সেই বোর্ডকে উনি নিত্য নতুন প্রশ্ন দিতেন প্রত্যেক দিন, কারণ কুফা বিকেম সেন্টার অফ সিভিলাইজেশন। মদিনা শরীফের মধ্যে সবাই আসা যাওয়া করতেন না, বিকজ সেক্রেট সিটি, সবাই ঢুকতেন না ওখানে, ওই এলাকার লোকজন। কিন্তু কুফা, as far as কুফা is concerned, কুফার মধ্যে পুরো পৃথিবীর লোকজন এসে জড়ো হতো, সেন্টার অফ সিভিলাইজেশন। ওখানে প্রশ্নের ধরন, গঠন, আকৃতি, প্রকৃতি ভিন্ন হতো, ওখান থেকে উত্তর যেত। আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা ছাত্রদের মধ্যে ওয়াকি বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহু, ইমাম জুফর, ইমাম মুহাম্মদ আশ-শাইবানি, ইমাম আবু ইউসুফ, জলিলুল কদর, মানে পুরো দুনিয়া কামানো আইমাই কেরাম ওনার স্টুডেন্ট ছিলেন। সেই মজলিসের ইমামে আজম আপনি বলতেছেন আবু হানিফা, তো বলতেছে আবু হানিফা বলে ইমাম বুখারীর চেয়ে বয়সে ছোট। আল্লাহ বলে আপনি বুঝেন, ইমাম বুখারী কি ইমাম বলতেছেন আবু হানিফা, হযরত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি ছিলেন? তাবেঈ ছিলেন, তিনি সাহাবী দেখেছেন। তো উম্মতের মধ্যে এই ধরনের একটা বড় ফিতনা তৈরি হয়েছে, যেগুলো আমাদের পুরো সোসাইটির মধ্যে একেবারে ছড়িয়ে ছিটিয়ে আমাদেরকে কনফিউজ করে ফেলতেছে। সেই কারণে এই যে মেরাজের ঘটনা, এটা শুধুমাত্র আমাদের জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ, কাবাদ মানে হচ্ছে সিদ্ধা, কুওয়া, মানে আমি বনি আদমকে বানিয়েছি অসম্ভব শ্রম নির্ভর করে। পৃথিবীতে আল্লাহ অনেক প্রাণী বানিয়েছেন, কিন্তু এই আন্দাজে একেবারে শুরুর দিন থেকে ভাগ দৌড়, কর্মযজ্ঞ, শ্রম, পরিশ্রম,
করে 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 প্রতিকূল পরিস্থিতি পাড়ি দিয়ে পুরো পৃথিবীকে আজকে এই অবস্থানে নিয়ে এসেছে মানুষ। শুরুর দিন থেকে, মায়ের পেটে যাওয়ার দিন থেকে লাখো কোটি ভ্রূণকে মেরে এই দুই দিকটা ঢুকে ওই থেকে যে তার স্ট্রাগল শুরু হয়েছে, মৃত্যুর আগের দিন পর্যন্ত তার স্ট্রাগল জারি। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। একেবারে আদম আলাইহিস সালাম থেকে আজকের দিন পর্যন্ত, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। প্রত্যেক ব্যক্তির মধ্যে আল্লাহ সম্পর্কে জানা রহস্য, আল্লাহকে কোথায় থাকে, প্রত্যেক ব্যক্তির মধ্যে জিনিসটা আছে। উপরে কি, জান্নাত কেমন, জাহান্নাম কেমন, আরশ কেমন, সিদরা কেমন, এগুলো দেখতে কেমন জিনিস, প্রত্যেক ব্যক্তি এই জিনিসগুলো লালন করে। এটা একটা রহস্যে ঘেরা, কিন্তু এই রহস্য কেউ আনভেইল করতে পারছিল না। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম একটু ট্রাই মেরেছিলেন। মুসা আলাইহিস সালামের সাথে যখন সরাসরি আমার আল্লাহ কথা বললেন যে মুসা তুমি ভয় পাইও না, আমি তোমার আল্লাহ বলতেছি, ইন্নী আনা আল্লাহ, আমি তোমার আল্লাহ, ভয় পাইতে হবে না। মুসা আলাইহিস সালাম একটু দৌড় দিতে চাচ্ছিলেন, না না দৌড় দিতে হবে না, আমি আল্লাহ, ভয় পাইতেছো কেন? বস তুমি আগে জুতাটা খুলে ফেলো, পাকলা না আলাই, হ্যাঁ, টেক অফ ইউর শুজ। তখন আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে যখন কথা যখন বললেন, তখন আর হুঁশ আছে, আপনি চিন্তা করে দেখেন আল্লাহর সাথে কথা হচ্ছে। তখন মুসা আলাইহিস সালাম খুব করে চাইলেন, আল্লাহ রব্বি আরিনি, আল্লাহ যদি একবার একটু করে দেখা দিতেন। তখন আমার আল্লাহ বলতেছেন, মুসা লান তারানি, না 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 না, দেখা না, দেখা না, দেখতে পারবা না তুমি। তখন আমার আল্লাহ সামান্য করে তাজাল্লি, আপনারা জানেন আমরা ওই জায়গায় যেতে চাচ্ছি না। এই জায়গার মধ্যে এই পুরো ঘটনাটা আল্লাহ সূরা তুরের মধ্যে বর্ণনা দিয়েছে। তুর হচ্ছে মেরাজে মুসা। তুরের পরের সূরা কি জানেন? সূরা নাজম, ওয়ান নাজমি ইযা হাওয়া। তো সূরা নাজমের মধ্যে আমার আল্লাহ আমার নবীর মেরাজের বর্ণনা দিয়েছেন। সূরা তুরের মধ্যে আমার আল্লাহ মুসার মেরাজের বর্ণনা দিয়েছেন। এই কোরআন শরীফের সূরা তুরের আয়াত শেষ হচ্ছে একদম শেষের দিকে আল্লাহ বলতেছেন, ফা ইন্নাকা বিআয়ুনিনা। হাবিব, কে বলেছে আমি আপনাকে ভুলে গেছি? আরে আপনি আমার চোখে চোখে আছেন। এবং শব্দ শেষ হয়েছে ওয়া ইবারিন নুজুম। এই নুজুম দিয়ে তুর শেষ হয়েছে, ওয়ান নাজমি ইযা হাওয়া দিয়ে নাজম শুরু হয়েছে। মানে যেই শব্দ দিয়ে মেরাজে মুসা শেষ হয়েছে, সেই শব্দ দিয়ে মেরাজে মুহাম্মদী শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এবং এটা কোরআনে পাকের 3 জায়গার মধ্যে এসেছে। প্রথমে আমার আল্লাহ আল ইসরা, সূরা বনী ইসরাইল আছে না, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, ওই আয়াত ওই জায়গার মধ্যে আল্লাহ ডিটেইলি বলেন নাই, ব্রিফলি বলেছেন। সূরা নজমের মধ্যে আমার আল্লাহ ডিটেইল বলেছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মাররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাওসাইনি আও আদনা ফাকানা কাবা কাওসাইনি আও আদনা ফাআওহা ইলা 'abdiহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআ। একেবারে 18 আয়াতের মধ্যে ডিটেইল বলেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এখানে আমাদের কোন উলামায়ে কেরাম, অনেক মুফাসসিরিন, আমি জানি না এগুলা এরকম কেন হয়, কি কারণে হয়েছে। এটা বলে জিবরিল আমিনকে ঘিরে হয়েছে, শাদীদুল কুওয়া জিবরিল আমিন। আমি বলতেছি যিনি এসে নিয়ে গেলেন, যিনি এসে নিয়ে গেলেন, তো ওনাকে দিয়ে মেরাজ শেষ, এটা একটা কথা হইলো। এটা আমাদের বুঝে আসে না। এটা একটা মানে ন্যাচারাল, কোয়াইট ন্যাচারাল একটা জিনিস। আবার কিছু ভাইয়েরা বলেন, এটা আমি জানি না কেন এগুলো উলামায়ে কেরামের এই অভিমতগুলো কেন এসেছে। আমার মাঝে মধ্যে মনে হয় এটা আসলে উলামায়ে কেরামের অপিনিয়ন না, হয়তো আমাদের মধ্যে অ্যাডিং সুপারসিডিংস হয়েছে। নতুন উলামায়ে কেরাম এই কথা বলার কথা না, তো এটা স্বপ্নের মধ্যে হয়েছে। ভাই স্বপ্নের মধ্যে যদি হয়, স্বপ্নের মধ্যে আমি যদি এখন আপনাদেরকে বলি, ভাই আমি গতকালকে বাংলাদেশে ছিলাম, আবার গতকালকে 7টার দিকে বাংলাদেশে ছিলাম, সকাল 7টা, সকাল 8টায় আবার ট্রাম্প সাহেবের সাথে একটা মিটিং করেছে, সকাল 10টার দিকে আবার মিশর গিয়েছে, ঠিক আছে, সকাল 12টার দিকে আমি আবার লন্ডন থেকে করে আমেরিকায় চলে এসেছি, এখন আপনাদের মাহফিলে। কি বলবেন আপনি আমার বলেন তো, হয় পাগল বলবেন নয় বলি বলবেন, দুইটা থেকে একটা। তো বলি তো না, তাইলে আর কি রয়ে গেল? পাগল। আমি যদি বলি স্বপ্নে করেছি, তাহলে তার অসুবিধা নেই। আরে ভাই যদি স্বপ্নেই হতো, ঠিক আছে, তো এরা আমার নবী বলতেছে, আমি যখন বলছি আমি মেরাজে গেছি, এরা তো সবাই একসাথে হয়ে নবী মসজিদ ওই আমার মক্কা শরীফের পাশে চলে এসেছে, হেরেমের পাশে সবাই জড়ো হয়ে গেছে, কুরাইশ, ইহুদ, নাসারা সবাই একসাথে জড়ো হয়ে গেছে।
আমি পড়ে গেছি দুঃখে কিরে এতগুলো মানুষ একসাথে। তো আমি কি করলাম, আমি একটা পাথরের উপর বসলাম, উঠে দাঁড়াইলাম। তো আমি তাদের দিকে তাকাচ্ছি, তারা আমাকে প্রশ্ন করা শুরু করেছে, এমন এমন প্রশ্ন which is completely irrelevant questions, because আমি তো রাতের সফরে গিয়েছি। I didn't count how many windows, how many doors there in Masjid Aqsa. আমি তো দরজা জানালা কাউন্ট করতে যাই নাই। তারা আমাদেরকে দরজা জানালা, রোড কেমন, রোডের মধ্যে গাছ কেমন, কয়টা স্পিড ব্রেকার, I didn't know they had to count the speed breakers. আমি তো, আমার নবী বলতেছেন আমার জীবনের সবচেয়ে এম্বারেসমেন্ট সিচুয়েশন। হায় হায়, আমি এই সিচুয়েশনের মধ্যে সেকেন্ড চাই নাই। আমার আল্লাহ মসজিদে আকসা আমার চোখের সামনে তুলে ধরেছে। সুবহানাল্লাহ, মসজিদে আকসা আমার আল্লাহ আমার চোখের সামনে তুলে ধরেছেন। এর আবার জিজ্ঞেস করে, আমি আকসা দেখে দেখে বলি, আমার নবী বলতেছে দেখে দেখে বলতেছি। এরা তো চিন্তায় করে গেছে, কিরে আমাদের যাইতে লাগে 1 মাস, আসতে লাগে 1 মাস, এ পুরা লাইলো না, লাইলান সামান্য অংশের মধ্যে। এখন যখন পুরা কথাগুলো সব বলে ফেলেছে, আর না পেরে এরা কয়েকজনে মিলে আবু বকর সিদ্দিকের কাছে গেছে। আবু বকর এখনো ঘুমের মধ্যে, ওখানে তো কিয়ামত হয়ে গেছে। কি কিয়ামত হয়েছে? তো তোমাদের বন্ধু তোমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো এই কথাটা বলতেছেন। আমার নবী বলছে এই কথা। হ্যাঁ, গিয়ে দেখো এখনো বলা বলি করতেছে, উনি নাকি এক রাতের মধ্যে এই ঘটনা ঘটায় আসছে। কারণ যদি আমার নবী বলে থাকে, আল্লাহুল হক, আমার নবী ঠিকই বলছে। সুবহানাল্লাহ। তখন বলতেছে এটা তো দেখি মাথা গেছে, তুমি এই না জেনে না শুনে ওনার থেকে প্রশ্ন না করে তুমি বিশ্বাস করে নিলা। তো বেটা এটা তো সামান্য জিনিস, ওনার কথার উপর ভিত্তি করে আমরা তো আল্লাহকেও বিশ্বাস করেছি। সুবহানাল্লাহ। ওনার কথার উপর ভিত্তি করে আমরা বিশ্বাস করে নিয়েছি কবরের মধ্যে জীবন আছে। ওনার কথার উপর বিশ্বাস করে জান্নাতে বিশ্বাস করেছি, জাহান্নামে বিশ্বাস করেছি, কোনো কিছুই দেখি নাই, শুধু ওনার কথার উপর ভিত্তি করে। তুমি আমাদেরকে এটা কিসের কথা বললা? তখন আমার নবী এ আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবী সিদ্দিক, কিন্তু আবু বকর সিদ্দিকে আকবর। এই অবস্থা আমার এখন এই যে এতগুলো প্রশ্ন, এই কৌতূহল কেন হয়েছে? যদি বলতেন স্বপ্নে দেখেছি, তাই ওনারা আবু বকরের কাছে যাইতেন। আমি জানি না এগুলা। আমি এই জন্য গতকালকে আপনারা যদি একটু ফলো করেন, আমি আমাদের কিছু ছাত্র অনুরোধ করেছিলেন যে এই যে আল ইসরা ওয়াল মিরাজ, এটাকে আজকে হচ্ছে নাকি উম্মত পালন করেছে। আমি এই জন্য গতকালকে আকায়েদে নাসফি, এটা আমাদের আকীদার কিতাব। এটা পৃথিবীর যে কোনো স্থানে আপনি মাদ্রাসা ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্স স্টাডি করলে ইউ মাস্ট হ্যাভ টু স্টাডি দিস বুক। এটা ছাড়া আপনি আগের কোর্স শেষ করতে পারবেন না। আপনি যে আকীদারই হন না কেন, পৃথিবীর যেই প্রান্তে যান, আপনাকে এই কিতাবটা পড়তে হয়, আকায়েদে নাসফি। তো আমাদের আকীদার কিতাবের একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, প্রথম কে লিখেছেন, অতঃপর। তো আমরা যখন বইপত্র লিখি, পৃথিবীর সমস্ত জ্ঞানের 3টা পিরিয়ড যায়, 3টা পিরিয়ড। একটা পিরিয়ডকে আমরা বলি ফাউন্ডেশনাল পিরিয়ড, আরেকটাকে আমরা বলি এক্সপানশন, এজ অফ এক্সপানশন, আরেকটাকে আমরা বলি এজ অফ ইন্টারপ্রিটেশন। আপনি মেডিকেল সায়েন্স বলেন, অ্যাস্ট্রোফিজিক্স বলেন, বায়োলজি, যে কোনো সাবজেক্ট, প্রথমে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়, এরপর এটার উপর কাজ হয়, এক্সপান্ড হইতে থাকে, এরপর এটার উপর ইন্টারপ্রিটেশন হইতে থাকে। পৃথিবীর যে কোনো জ্ঞান, আমাদের তো সেরকম। আমাদের এখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনাল স্টোন রেখেছেন, সাহাবায়ে কেরাম এটাকে এক্সপান্ড করেছেন, উলামায়ে কেরাম কিতাব পত্র লিখে এটাকে ইন্টারপ্রেট করে পুরো দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছেন। তো আকীদা তো আমার নবী শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম এক্সপান্ড করেছেন। ইমামে আযম প্রথম কিতাব লিখেছেন। তো ইমামে আযম কিতাব লিখেছেন মানে এটা ইমামে আযম শুরু করেন নাই। ইমামে আযম কিতাব করতে গেলে উনি যদি সাহাবীর কাছ থেকে না শুনতেন, শুনেই তো লিখেছেন। তো প্রথম আকীদার কিতাব রচিত হয়েছে আল ফিকহুল আকবর। আল ফিকহুল আকবরের পরে উনি যেহেতু তাবেঈ ছিলেন, এরপর ইমাম তাহাবী লিখেছেন আকায়েদে তাহাবী। ইমাম তাহাবী 300 থেকে 400 হিজরির মাঝখানের লোক। এরপরে আমি ইমাম আশার দিকে না যাই, ইমাম মাতুরিদি লিখেছেন, উনিও 300 থেকে 400 হিজরির মাঝখানের লোক। ইমাম মাতুরিদির পরে এরপরে গজনবী, তাফসিরাতুল আদিল্লাহ, এরপর ইমাম নাসাফি, এরপরে তাফসিরাতুল আদিল্লাহ নাসাফি, এরপর আকায়েদে নাসাফি। এটা হচ্ছে পুরো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। আপনি আকীদার যে কোনো কিতাব উঠাবেন, আল ইসরা ওয়াল মিরাজ পাবেন, আল ইসরা ওয়াল মিরাজ পাবেন। কি ঘটনা বর্ণিত হয়েছে? আল ইসরা ওয়াল মিরাজ হক। মিরাজ আমার নবীর যে হয়েছে এটা হক। আমার নবীর মিরাজ সশরীরে হয়েছে হক। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফিজিক্যালি এবং স্পিরিচুয়ালি। আকসা থেকে মসজিদে হারাম থেকে আকসা গেছেন, আকসা থেকে এরাজ হয়েছে, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে কোথায় কোথায় আল্লাহ নিয়ে গেছেন আল্লাহ জানেন আর আল্লাহ রাসূল জানেন। এখন এটা উম্মতের আকীদা। এটাকে আপনি যদি বাংলাদেশে দিয়ে পাকিস্তানে নিয়ে যান হবে আকায়েদে আহলুস সুন্নাহ, আকায়েদে আহলিস সুন্নাহ। ইমাম তাহাবী, আমি আপনাদেরকে বলতেছি 300 থেকে 400 হিজরির মাঝখানের লোক, 350 হিজরি, উনি লিখতেছেন আকায়েদে আহলিস সুন্নাহ। আপনি মনে করেন কিন্তু আহলে সুন্নাহ এটা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের লোক। ইমাম লালকাই শরহ ইতিকাদে আহলিস সুন্নাহ লিখেছেন 3 থেকে 400 থেকে 500 হিজরির মাঝখানে, শরহ ইতিকাদে আহলিস সুন্নাহ, ইমাম লালকাই। তো এটা কি বাংলাদেশ? উনি লালকাই কি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের লোক? আমরা কি করি? ওই মানুষদেরকে নিয়ে হাসাহাসি করে এটারে হাস্যকর করে দেব। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমরা এজন্য আমি বলতে চাচ্ছিলাম আল ইসরা ওয়াল মিরাজ শুধুমাত্র আমার নবীর জন্য না, কুল কায়নাতের জন্য একটা সেলিব্রেশন। এই নিয়ামতটা আল্লাহ আমার নবীকে দান করেছে। এত নবী, এত কিছু, এটা আমার নবীর শানে মাহবুবিয়তকে প্রেজেন্ট করে। আপনার খুশি লাগতেছে না কেন? কারণ আপনি আমার নবীর সাথে কানেক্টেড না। আর এটা আমার বাবা যখন অফিসার থেকে কমিশনার হয়েছে, আমাদের খুশির কোনো অন্ত ছিল না। ভাইরা খুশি, আমরা খুশি, আমার বাবার ছেলেরা খুশি, আমার বাবার ভাইরা খুশি, বোনেরা খুশি, পুরো পাড়া প্রতিবেশী সেলিব্রেট করেছে। আমাদের ভাতিজা, আমাদের চাচা ভাই, আমাদের চাচা অমুক হয়েছে, কানেকশনের কারণে। কানেকশনও নাই, আবার কানেকশনের সাথে ইমোশনও লাগে, ওইটাও নাই। মেরাজ চলে যাচ্ছে, আপনার জবান দিয়ে কথাই বের হচ্ছে না। অথচ এই মেরাজের কথা আল্লাহ কোরআন শরীফের 3 জায়গায় বলেছেন। আর যে সমস্ত সাহাবী মেরাজের হাদিস বর্ণনা করেছেন তারা সংখ্যার দিক থেকে 25 জন, সংখ্যার দিক থেকে 25 জন। ইমাম শেখ শাহরাবি রহমাতুল্লাহ আলাইহি মিশরে ইমামুল মুফাসসিরিন বলা হতো। 2000 আমরা মিশরে যাওয়ার 2 বছর আগে ইন্তেকাল করেছেন। কুল কায়নাত তাকে ইমাম বলতেন। উনি আল ইসরা ওয়াল মিরাজের হাদিসগুলোকে কারেক্ট করে কিতাবই লিখেছেন আল ইসরা। ওই জায়গার মধ্যে উনি সমস্ত হাদিসগুলো উল্লেখ করে বলতেছেন মেরাজের হাদিস 25 জন সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। এবং এটা হাদ্দে তাওয়াতুর বলি আমরা, মানে হাদিসের একটা লেভেল যেটার উপরে আর কোনো লেভেল নাই। এটা আপনাকে মানতেই হয়, এটা আপনাকে মানতেই হয়, না মানলে ঈমান চলে যায়। তো হাদ্দে তাওয়াতুরের পর্যায়ে পৌঁছে গেছে উনি বলতেছেন মেরাজের হাদিস। আর আমার নবীর এত বড় শান, আল্লাহ আমার নবীকে ডেকে নিয়ে গেলেন। আপনার খারাপ লাগে বলতে হয় না জিনিসগুলা। আমার নবী বলতেছেন আমি হেরেমে পাকের পাশে বসা, আমার কাছে দাওয়াত আসলো। হায় হায়, দাওয়াতটা কখন আসতে জানেন? যখন আমার নবীর উপরে হায় হায় বিপদ আপদের তুফান চলতেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন, হযরত খাজা আবু তালেব ইন্তেকাল করেছেন। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটা একটা মেসেজ আছে সবার জন্য। আমি ইউথ থাকলে খুব ভালো হতো, তাদেরকে বলতে পারতাম মানুষের জীবনে দুই ধরনের সময় থাকে। আমরা চট্টগ্রামের ভাষায় বলি এক বস্তা লবণ এবং এক বস্তা চিনি প্রত্যেক ব্যক্তির জীবনে, অর্থাৎ সুখ এবং দুঃখ, সুখ এবং দুঃখ। কোন কোন সময় দেখবেন বিপদের পর বিপদ আসছে, তখন আমরা কখনো ডিসহার্টেন হব না, আপনি একেবারে শক্ত হয়ে দাঁড়িয়ে যাবেন, মাথায় রাখবেন আমার আল্লাহ আপনাকে ফেলে দিবে না, পড়তে পড়তে বেঁচে যাবেন, পড়তে পড়তে এই গাড়ি মিস হয়ে যাবে, দেখবেন যে গাড়িতে বসে ঘুমিয়ে চলে আসছে। অথচ আপনি ঘর থেকে বের হওয়ার আগে 2-4 জনে গালিও দিচ্ছেন, রিক্সাওয়ালা দিচ্ছেন এক গালি, কত কিছু তাড়াতাড়ি জানতাম, কিন্তু আপনি দেখছেন যে গিয়ে ঘুমাই গেছেন। ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, দুইবার বলেছে আয়াত। কেন? আমাদেরকে বোঝানোর জন্য প্রত্যেক খারাপ সময়ের পরে আপনার জীবনে ভালো সময় আসবেই। সুতরাং that's why there is no space, no place for depression in our Islamic classical sciences. No place for depression. এখানে আপনার খারাপ সময় যাবে, ভালো সময় আসবে। আপনার রাতের ঘুটঘুটে অন্ধকার যত কিছুই হোক, দিনের আলো আসবে। সূর্য বলেন হাই হয়ে গেছে তো কতদিন? 1 দিন 2 দিন 3 দিন, বরফ 3 দিন পরে বরফের কথা মনে থাকবে? হ্যাঁ, কিছুদিন আগে আমাদের এই যে করোনা আপনি জিজ্ঞেস করেন ম্যাক্সিমাম লোকের করোনা মনেই নেই। ইন্না মাআল উসরি ইউসরা, প্রত্যেক খারাপ সময়ের পরে আপনার জীবনে একটা ভালো সময় আসবে। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিচুয়েশনের মধ্যে দেখেন, আমার নবী মানসিকভাবে বিপর্যস্ত,
এবং ঐতিহাসিকভাবে ওই সময়টাকে বলে আমুল হুসন। আমুল হুসন মানে হচ্ছে এইজ অফ স্যাডনেস, দুঃখের বছর। সেই সময় আমার নবীর কাছে আমার আল্লাহ ইনভাইট পাঠালেন, হাবিব আসেন, আসেন ইয়া আল্লাহ। দেখে একেবারে সবকিছু প্রস্তুত। জিবরিল আমিনের সাথে এসেছেন, একটা বাহন নিয়ে এসেছেন। এই বাহনটাকে কিছুদিন আগে অক্সফোর্ডে একটা ডিবেট হয়েছে। পৃথিবীর অন্যতম একজন সায়েন্টিস্ট এবং ডিবেটার ডক্টর হকিং, ওনার নাম সোফার, উনি ওখানে আমাদের এই যে পাকিস্তানি একজন ইয়ে আছে, সঞ্চালক আছেন, হাসান না কি নাম তার, এই আমাদের জজিরাতুল মেহেদী হাসান, সেই ইন্টারভিউ করতেছে। তখন উনি এই কথাটা বলে এটাকে মানে যোগ করেছে যে তুমি কি আমাকে বলো যে আমি ওই ধর্ম বিশ্বাস করবো যে ধর্ম সায়েন্টিফিক এই সময়কালে পাকাযুক্ত একটা ঘোড়ার উপর উঠে উর্ধ্বাকাশে গেছেন। ইউ ওয়ান্ট মি টু বিলিভ ইন দিস অ্যাবসার্ড থিং? আপনি কোত্থেকে নিয়েছেন? গুগল করেছেন। কি করেছেন? গুগল। আপনার উচিত ছিল জিনিসগুলাকে ভেরিফাই করা, যারা জানে তাদের কাছ থেকে। মেহেদী হাসান সাহেব উত্তর করতে পারেন না, বিকজ দিস ইজ নট হিজ সাবজেক্ট। আমার নবী গেছেন বুরাকের উপর ভর করে, বুরাক। এখন আমার নবী কথা বলতেছেন আমাদের সাথে, আমরা কি বুঝবো ডিভাইন লাইট, হাউ ইট লুকস লাইক? তা আমার নবী আমরা বুঝি মতো বলেছেন এটা দেখতে দুই উইং যুক্ত, দেখতে ঘোড়ার মতো, আমি বিগার দেন মিউল, আবার স্মলার দেন ডঙ্কি। বুঝতে পেরেছেন? আমাদের পূজার জন্য বলেছে, কিন্তু শব্দ ব্যবহার হয়েছে কি উথিয়া বিল বুরাক অথবা বুরাক। বুরাক এটা বরকুনের বহুবচন, এটাকে আমরা বলি বুরাক অথবা বুরাক, র দুইবার অথবা র একবার। বারকুন মানে হচ্ছে লাইট, ডিভাইন লাইট। বুরাক মানে হচ্ছে ডিভাইন মাল্টিপল লাইট। এক লাইট, পৃথিবীতে আলোর গতি কিরকম, সেকেন্ডে কত দূর যায়। এখন এটা যদি ডিভাইন লাইট হয়, এটার গতি কিরকম হবে? আর এটা যদি মাল্টিপল লাইট হয়, গতি কিরকম হবে বলেন এবার? তো এটা তো আমার আল্লাহ ডিভাইন লাইট বলেছে। বেটা তুমি টু উইংস গুলা নিয়ে কেন পড়ে আছো? আমি খুব করে চাচ্ছিলাম মেহেদী হাসান সাহেব এই কথাটা বলুন, কিন্তু ভদ্রলোক সে তো আর এই বিষয়ের এক্সপার্ট না, জানেও না। আর আমরা যখন কথাগুলো আমেরিকাতে স্পেশালি আমরা যখন কথাগুলো বলবো, ছেলেরা থাকবে, আমরা কথাগুলো বলার সময় সায়েন্টিফিকলি প্রেজেন্ট করার চেষ্টা করতে হবে, বিকজ দে আর সায়েন্টিফিক মাইন্ড। আমরা যেন তাদেরকে ফেরি টেলের মতো কথাগুলো না বলি, তাইলে তো তারা কনফিউজ হয়ে যাবে, এটা নিয়ে তারা হাসাহাসি করবে। আমার আল্লাহ বলেছেন কি, নবী বলেছেন কি, আর আমি বলতেছি। ঠিক আছে, আচ্ছা। তাইলে বাহন ছিল বুরাক বা বুরাক। বুরাক এটা বরকুনের বহুবচন। আমার নবী এই কথা হাদিসে পাকের মধ্যে এসেছে। আমার নবী বলেছেন যে এটা দেখতে এমন, কারণ আমার নবী যেমন দেখেছেন আমাদেরকে বুঝিয়েছেন, কিন্তু মূল বাহনের নাম হচ্ছে বুরাক। এটা একটা লাইন, এটা একটা আলোর সফর, এটা একটা আলো সফর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মসজিদে হারাম থেকে শুরু করে আমাকে প্রথমে আকসাতে নিয়ে গেল। আমার নবী 4 জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়েছেন। জিবরিল আমিন আমার নবীকে বলেছেন প্রথমে, হুজুর এটা মদিনা শরীফ, কিছুদিন পরে এখানে আপনি আসবেন, এটা আপনার যায় হিজরত, আপনার হিজরতের জায়গা, এখানে একটু নামাজ পড়েন। তাহলে এখান থেকে আমরা মেসেজ কি পেলাম? গুরুত্বপূর্ণ জায়গায় নফল নামাজ পড়া এটা কার সুন্নত? আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ। হুকুম দিয়েছে কে? আল্লাহ। তাই কার সুন্নত হইল? আল্লাহর সুন্নত। কিছুদিন আগে এক জায়গায় গিয়েছে, আমি ওলির কথা বলতে দুইজন দাঁড়িয়ে গেছে, না হুজুর এখানে আমি কোরআন হাদিসের কথা বলেন। আল্লাহ ভাই কোরআনে পাকের মধ্যে একটা সূরার নাম সূরা লুকমান। সূরা কি? লুকমান। লুকমান কি নবী না বলি? তো লুকমান তো বলি। তো আল্লাহ ওলির নামে কোরআন শরীফে সূরা নাযিল করেছে, তোমার অসুবিধা হয়নি? আমি একটু বলার অসুবিধা হয়ে গেছে। আমার নবী হাদিসে পাকের মধ্যে মুসলিম শরীফের আবার সাহাবায়ে কেরামকে বলতেছে, আমার সাহাবায়ে কেরাম তোমাদেরকে একটা ওলির কাহিনী শোনাই। কি কাহিনী? তো ইবনে জুরাইজ, ইবনে জুরাইজ, তো ইবনে জুরাইজ সে সারাদিন আমরা বলি না খানেকা, এটার আরবি শব্দ হচ্ছে সৌমা, সোয়াদ ওয়াও মিম আইন সৌমা। বুঝতে পেরেছেন? ওই সৌমার মধ্যে উনি ইবাদত রিয়াজত করতেন। তো তার মা একটু বদমেজাজি ছিল। তো তার মা একদিন এসে ডাকতেছে, জুরাইজ জুরাইজ। জুরাইজের যায় নামাজে দাঁড়িয়ে চিন্তা করতেছে, ধরুন নামাজ পড়ি। তো উনি নিয়ত বেঁধে ফেলছে। তো জুরাইজ উত্তর যখন দেয় নাই, মায়ের মাথা গেছে খারাপ হয়ে, বলতেছে তো আব্দুল সাল্লাহ দরবারে, তো আল্লাহ তুমি এই জুরাইজকে মত দিয়ে আল্লাহ বলা তুমি থু হাত্তা ইয়ারাবাল মুমেসা,
আল্লাহ তুমি জুরাইজ যতক্ষণ পর্যন্ত খারাপ মহিলার চক্করে না পড়বে ততক্ষণ পর্যন্ত যেন তার মৃত্যু না আসে। দেখছেন কি মা কি দোয়া করলো, বদদোয়ার জায়গা পাই না। এখন আমার আল্লাহর সামনে দুইটা জিনিস হয়েছে, একটা হচ্ছে মার বদদোয়া আর একটা হচ্ছে শানে আউলিয়া। আমার আল্লাহ দুইটাই মেনটেন করেছেন, মার দোয়া মার বদদোয়া, বাবার দোয়া বাবার বদদোয়া আল্লাহর দরবারে ডেফিনেটলি কবুল হবে। এবার মা বাবা কেমন ডাজন্ট ম্যাটার, দোয়া অথবা বদদোয়া কবুল হবে। এখন সেই গ্রামের মধ্যে সবাই কিছু কিছু লোক যে বেদাত বেদাত বলার লোক সেই সময় তো ছিল, তারা চাচ্ছিল সৌমাটা ভেঙে দিতে। তারা কি করেছে, সেই সময়ের ওই এলাকার মধ্যে একটা মহিলা ছিল, সে মহিলার সাথে কেমনে কেমনে আতাপ করে জুরাইজের কাছে পাঠাইছে। জুরাইজ তো অনেক ট্রাই করছে, জুরাইজ পাত্তা দেয় নাই। সেই মেয়ে কি করতো, ওই এলাকার একজন শেফার্ড ছিল, তার সাথে তার একটা সম্পর্ক হয়েছিল, তার বোধহয় বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে ওই যে ফতোয়া দানকারী কিছু লোক আছে না এলাকার মধ্যে, তারা কি করছে, এই একদিনের বাচ্চাকে নিয়ে পুরা গ্রামের মানুষকে একসাথে করেছে। দেখো বন্ধ এ বন্দামি করে, সারা রাত ইবাদত করে, কিন্তু দেখায় মানুষেরা বলি এই কি কাজ করছে দেখো। সাথে সাথে মানুষ তার পুরা খানেকা ভেঙে দিয়েছে। আমি আপনাদেরকে কাহিনী বলতেছি না, আমার নবীর জবানি কথা বলতেছি। বুখারী মুসলিম অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে তো এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে। এরপরে সবাই প্রথমে সৌমাটা ভেঙে দিয়েছে। সৌমা ভেঙে দেওয়ার পরে ওনাকে অনেক মারধর করেছে। মারধর করার পরে মায়ের দোয়াটা কবুল হয়ে গেছে। এখন আমার আল্লাহ আল্লাহর বলির শান বৃদ্ধি করতেছে। উনি বলতেছে আমাকে 2 মিনিট সময় দাও। সময় পাইছে, উনি ভিতরে ঢুকে 2 রাকাত নফল নামাজ পড়ছে। নফল নামাজ করে বের হয়ে ওই একদিনের শিশুকে বলতেছে, বেটা বলতো দেখি তোর বাবাকে। আমার নবীর হাদিস ছিল যে 3টা শিশু দোলনায় কথা বলেছে। হযরত ঈসা তো আছে, তার মধ্যে এই ইবনে জুরাইজের এই বাচ্চাটা। তখন দোলনার শিশু, একদিনের শিশু বলতেছে, আমার বাবা আপনি না, আমার বাবা ওই চাকর আছে না শেফার্ড, ওই ব্যক্তি হচ্ছে আমার বাবা। এইটা দেখার পরে পুরা মানুষ সব একসাথে হয়ে, এখন ওনাকে এটা হাদিসে এভাবে এসেছে, আমার নবী এভাবে বলেছে, আমরা ক্ষমা চাই, আমরা আপনি যদি চান স্বর্ণ দিয়ে আপনার খানেকা বেঁধে দেব। কি দিয়ে? স্বর্ণ দিয়ে খানেকা বেঁধে দেব। উনি বলতেছেন স্বর্ণ দিয়ে বাঁধতে হবে না, আমার জায়গাটা আমাকে ঠিক করে দিলেই হবে, আমার জায়গাটা আমাকে ঠিক করে দিলেই হবে। আপনারা বুঝতে পেরেছেন? এখন আল্লাহর ওলিদের কথা বলা। সূরা লুকমানের মধ্যে যেহেতু লুকমানের ওয়াজ বর্ণনা করেছেন আল্লাহ, ওয়া ইসকালা লুকমানুল ইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, লুকমান আলাইহিস সালামের ওয়াজ বর্ণনা করেছেন। তো লুকমান নবী ছিলেন না, ওলি ছিলেন। তাইলে আল্লাহর ওলিদের কথাগুলো বলা এটা আমার আল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ। আর আমার নবী যেহেতু ইবনে জুরাইজের কথা শুনিয়েছেন, তো আল্লাহর ওলিদের কথা বর্ণনা করা আমার নবীরও সুন্নাত। এখন গুরুত্বপূর্ণ জায়গায় ইবাদত করা, গিয়ে নামাজ পড়া, নফল পড়া, এটা আমার নবীরও সুন্নাত, এটা আমার আল্লাহরও সুন্নাত। কারণ হুকুমদাতা আল্লাহ। জিবরিল আমিন নিজে নিজে রুট ঠিক করে নাই, নেভিগেট আল্লাহ করেছেন। জিবরিল আমিনকে শুধুমাত্র এজ এ নেভিগেশন পাঠিয়েছে। তো উনি বলেছেন এটা মদিনা শরীফ। হুজুর এখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছে। হুজুর এই জায়গার মধ্যে হযরত ঈসা জন্মগ্রহণ করেছে। প্রত্যেক জায়গায় আমার নবী 2 রাকাত নফল নামাজ পড়েছেন। তাইলে গুরুত্বপূর্ণ জায়গায় নফল নামাজ পড়তে হয়। আপনারাও যখন কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যাবেন, কোন এলাকায় গেলেন, মসজিদের মধ্যে তার গিয়ে 2 রাকাত কি করবেন? দুকুলু মসজিদ পড়ে নেবেন। আচ্ছা, এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসার মধ্যে ঢুকে ওখানে আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ওখানে রেখেছেন। ওই জায়গাটা আমরা আজকে বলবো না, এটা কালকে বলবো। ওখানে ফেরেশতাদের একটা মজলিস হয়েছে। এটা ইমাম ইবনে কাসির সহ মুহাদ্দিসরা কেন বর্ণনা করেছেন আমি জানি না, আমি কোনোদিন কারো মুখে শুনি নাই, কোন আলেমও বলেন না এই কথাগুলো। ওনারা আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান বলতে বলতে মেরাজের মাস শেষ হয়ে যায়। এই কথাগুলো জাতি জানতে পারে না। পুরো বৈঠক হয়েছে, সে বৈঠকের মধ্যে জলিলুল কদর আম্বিয়া ইকরাম সবাই বক্তব্য দিয়েছেন। মুসা আলাইহিস সালাম কথা বলেছেন, হযরত ইব্রাহিম কথা বলেছেন, হযরত ঈসা কি বলেছেন সব কিতাব বাদ দেন, ইবনে কাসিরের মধ্যে এসেছে। পরে ফাইনাল বক্তব্য আমার নবী দান করেছেন। সেই জায়গার মধ্যে আমরা পরবর্তীতে কথা বলবো। আমরা এখন কথা একেবারে শেষের দিকে। উনি আমাকে বলেছেন আপনি হুজুর যতক্ষণ বলতে পারেন। এখন আমার তো কথা শেষ হবে না, আমি বলতে থাকবো। আপনারা অনেকক্ষণ ধরে এখানে আছেন, আমি যেন ডিস্টার্ব করবো না। আমরা একেবারে শেষের দিকে সব আমরা একটু শেষ করি, তারপরে কথা বলবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। তো আমরা বলতে চাচ্ছিলাম এরপর এখন কয়টা পার্ট হয়েছে?
একটা হচ্ছে এসরা। এসরা মানে হচ্ছে যেটা হারাম থেকে আকসা পর্যন্ত হয়ে গেছে। আরেকটা হচ্ছে মসজিদে আকসা থেকে একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আরেকটা হচ্ছে সিদরাতুল মুনতাহা থেকে কাবা কাউসাইন আও আদনা পর্যন্ত। তো সফরের তিনটা পার্ট হয়েছে। একটা পার্ট যদি আপনি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান চলে যাবে। সেটা কোনটা? এসরার পার্টটা, যেটা কোরআনে স্পষ্ট আয়াতের মাধ্যমে প্রমাণিত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। ঠিক আছে, পরের অংশটা অসংখ্য হাদিসের মশহুরের মাধ্যমে প্রমাণিত। সেটা কোনটা? আকসা থেকে মসজিদে সিদরাতুল মুনতাহা। এটাকে অস্বীকার করলে কি হবে? পথভ্রষ্টতা হবে। কেন? উনি হাদিসের মশহুরের মাধ্যমে, অসংখ্য হাদিসের মাধ্যমে বর্ণিত একটা জিনিসকে অস্বীকার করেছে। পরের অংশ কাবা কাউসাইন আও আদনা, বিভিন্ন রাওয়ায়াতের মধ্যে এসেছে। উলামায়ে কেরাম বলতেছেন এগুলা যদি কেউ অস্বীকার করে ফাসিক হবে। আমরা একসাথে সবকিছুকে কি করে ফেলি? মিক্স করে ফেলি, এরকম না। এই পার্ট 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 যেটা যেটার মাধ্যমে প্রমাণিত সেটা অস্বীকার করলে হুকুম সেই আন্দাজে আসবে। এখন আমি আপনাদের কাছে যেটা তুলে ধরবো সেটা হচ্ছে যেটা আপনারা সবসময় শুনেন, আমি কথাগুলো চাচ্ছি ইগনোর করার জন্য। এখন অনেকে প্রশ্ন করে আমার নবীকে উপর দেখানো আল্লাহর উদ্দেশ্য ছিল, নেয়ামত দেওয়া আল্লাহ। তো আকসা দিয়ে ঘুরে যাওয়ার কি কারণ? উলামায়ে কেরাম অনেক হিকমত বর্ণনা করেছেন যে কি কারণে আগে হারাম থেকে আকসা পর্যন্ত নিয়ে গেল। কারণ আল্লাহর উদ্দেশ্য তো উপর দেখানো, আকসা দেখানো না। আকসা তো আমার নবী ইচ্ছে করলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গিয়েও দেখতে পারতেন। ওইটা দেখানো আল্লাহর উদ্দেশ্য কি? তো আমি শুধু একটা উদ্দেশ্য আপনাদের সাথে শেয়ার করি। উদ্দেশ্যটা হচ্ছে, দেখেন হারাম থেকে আকসা পর্যন্ত এটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ডের সফর। ফিজিক্যাল ওয়ার্ল্ডের আকসা থেকে উপরের সফরটা মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডের সফর, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। এটা আমি যদি আল্লাহ রাসূলের কাছ থেকে যে হুজুর আপনি আমাকে একটু দলিল দিতে পারবেন যে আপনি যেটা দেখছেন আমি কেমনে বুঝি, আমার নবী যদি দলিল দেন আমরা বুঝতে পারবো না। ইট উইল নট বি আন্ডারস্ট্যান্ডেবল ফর আস, বিকজ এটা তো মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড। আমি তো ফিজিক্যাল ওয়ার্ল্ডে বসবাস করি। মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডের জিনিসটা আমার বুঝে আসবে না। দলিল হইতে হয় তিন। দলিলের মধ্যে দলিল হ্যাজ টু ফুলফিল 3 রিকোয়ারমেন্টস। দলিল মানে প্রমাণ। আপনি যেটা রিসার্চ পেপার লেখেন, ওই রিসার্চ পেপারের মধ্যে প্রমাণ যেগুলো দেবেন, ইট হ্যাজ টু বি আন্ডারস্ট্যান্ডেবল। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই আন্ডারস্ট্যান্ডেবল হইতে হবে এবং স্যাটিসফ্যাক্টরি হইতে হবে। আমরা বলি চিটাঙ্গের ভাষায় ফাতাজ্জা কথা বলা, ফাতাজ্জা বললে হবে না, স্যাটিসফ্যাক্টরি হইতে হবে। এরপরে এটা ভেরিফাইয়েবল হইতে হবে। আমি যেন ভেরিফাই করতে পারি। আমি যদি দলিলটা ভেরিফাই করতে না পারি তাহলে দলিল দলিল হবে না। কয়টা জিনিস হইতে হবে? আন্ডারস্ট্যান্ডেবল, ভেরিফাইয়েবল এবং স্যাটিসফ্যাক্টরি, এই তিনটা। এখন আমার নবী যদি ওই জান্নাতে কি দেখেছেন, জাহান্নামে কি, এই কথাগুলো বলা বলি করেন, এগুলো তো আমাদের বিয়ন্ড আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, বিয়ন্ড আওয়ার অ্যাজাম্পশন, প্রিজাম্পশন। সেই কারণে আমার আল্লাহ কি করলেন? একটা সফর ফিজিক্যাল ওয়ার্ল্ডের করলেন। ফিজিক্যাল ওয়ার্ল্ডের সফরের কথা বলতেই সবাই একসাথে হয়ে গেছে। হ্যাঁ দেখি, এই সবাই আসো, সবাই একেবারে একজন আরেকজনকে ডেকে ডেকে হারামের মধ্যে আসছে। কেউ কিন্তু আমার নবীকে জিজ্ঞেস করে নাই জান্নাতে কি দেখেছেন। হয়তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, নাইলে আমার নবী বললেন কেন? কিন্তু আমার নবী চ্যালেঞ্জের মুখোমুখি হয় নাই। চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ফিজিক্যাল ওয়ার্ল্ডের সফরের ব্যাপারটা। কি করেছে? তখন তারা বলেছে, আচ্ছা ঠিক আছে বলেন তো দেখি রাস্তা কেমন, সব জিজ্ঞেস করতেছে। কিন্তু আকসা থেকে উপরের সফর কেউ চ্যালেঞ্জ করে নাই। চ্যালেঞ্জ করেছে হারাম থেকে আকসা, কারণ আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ডে থাকি, ফিজিক্যাল ওয়ার্ল্ডের চ্যালেঞ্জ। আমার নবী যখন উত্তর দিয়ে দিয়েছে সব, they became puzzled, perplexed, amazed, stuck হয়ে গেছে। তারা আর দ্বিতীয় সফরকে কেউ চ্যালেঞ্জই করে না। এই জন্য আমার আল্লাহ উপরে নেওয়ার আগে ফিজিক্যাল ওয়ার্ল্ডের সফর করিয়ে দিয়েছে। ঠিক একই ধরনের জিনিস হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়ছেন, আমিও পড়ছি। আপনি বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বাদে আর কোনো ইলাহ নাই। কেমনে সাক্ষী দিয়েছেন? সাক্ষী দেওয়ার জন্য দেখা শব্দ, সাক্ষী উইটনেস। আপনি বলতেছেন না উইটনেস, আপনি উইটনেসই করেন না। আল্লাহকে কি উইটনেস করতে পারবেন? আল্লাহ ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। Beyond our understanding, beyond human perception, beyond time and space. ঠিক আছে, তাইলে আপনি যে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এটা হচ্ছে মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডের জিনিস। আল্লাহ এই কেমনে করি, আপনি কই থাকেন, কেন বানাইলেন, কোথায়, কিভাবে? আপনি বলতেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
হ্যাঁ, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুই আল্লাহর মতো না, কোন দিক থেকে মতো না, আকৃতি, প্রকৃতি, গঠন, ধরন, কোনো কিছুতে কোনো মতো নাই। তো আল্লাহ কেমনে কি করি? তো মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার সাথে কোনো কথা নাই। তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও, এক এক দিন নিয়ে তুমি রিসার্চ করো, তার প্রত্যেকটা কথা নিয়ে, তার প্রত্যেকটা মুখ জবানি নিয়ে, পার্সোনালিটি নিয়ে, তার দিন, তার রাত, তার মাস, তার সপ্তাহ, সে যে 40 বছর তোমাদের সমাজে ছিল, প্রত্যেক দিন নিয়ে গবেষণা করো। তোমরা এখানে আসিও না, এখানে আসলে পাগল হয়ে যাবে। আমাদেরকে কি দিয়েছেন? ফিজিক্যাল ওয়ার্ল্ডের মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন, মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডের লা ইলাহা ইল্লাল্লাহ বুঝার জন্য। সেই কারণে আমার আল্লাহ সূরা ইখলাসও যখন শুরু করেছেন, কি দিয়ে শুরু করেছেন? কুল দিয়ে। আগে মুহাম্মদুর রাসূলুল্লাহকে এনেছেন। কুল, হাবিব আপনি বলেন, আপনি বলেন। কেন? হুয়া আল্লাহু হুয়া 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 আমাদের হুজুরা জানেন, হুয়া গায়েবের জন্য ব্যবহার হয়। গায়েব মানে the one who is not present here, unseen। বুঝতে পেরেছেন? তো হুয়া তো আনসিন, আমি থাকি ফিজিক্যাল ওয়ার্ল্ডে, মাওলা আনসিন, আমি কেমনে কি করি? না না না, এই জন্য কুল, এই জন্য কি কুল, সে as he is saying, that's it। বুঝতে পেরেছেন? এই জন্য আমার নবী বলতেছেন, হুজুর নামাজ কেমনে করবো? সাল্লু কামা রাআইতুমুনি, আমি যেমনে করি তেমনি, আমি যেমনে করি। এটা হচ্ছে মাকামে মুস্তাফা, এটা হচ্ছে মাকামে নবুওয়া, এটা হচ্ছে মাকামে রিসালা, মাকামে রিসালা। এই জন্য নবীকে নবী বলা হয়। নবীর অর্থ কি? তো নবী যে কোন ডিকশনারি আপনি উঠান, আকীদার কিতাব, হাদিসের কিতাব, ডিকশনারি উঠান, নবীর 3টা অর্থ, আরো অসংখ্য অর্থের মধ্যে মেইন 3টা অর্থ। একটা হামজা দিয়ে, একটা হামজা ছাড়া, একটা হচ্ছে নবী, নবী, নবুয়া অথবা নবা। তো নবীর অর্থ হচ্ছে হয় নবী মানি সবচেয়ে বড় জ্ঞানী, নলেজ, মুআল্লিম অথবা মুআল্লাম, মুআল্লিম অথবা মুআল্লাম, নবী অথবা মানে সংবাদ, আর অথবা নবী মানি হচ্ছে যিনি সবচেয়ে উপরে থাকেন, আল মাকান আল মুরতাফা। কারণ সৃষ্টির মধ্যে নবীর মকামের কোনো মেসাল নাই, নবীর মকামের কোনো মেসাল নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে দলিল করেছেন, মেরাজের জন্য ইসরাকে মানে মসজিদে হারাম থেকে আকসাকে দলিল বানিয়েছেন কুরআন। আমাদের ছেলেরা যদি বলে, ধরেন এখানে এই কোন একটা বিশ্ববিদ্যালয়, ওনারা আমাদেরকে দাওয়াত করেছেন, হিন্দুইজম, বুদ্ধিস্ট, খ্রিস্টান সবাইকে দাওয়াত করেছেন যে আপনারা সবাই আসেন, আপনাদের যে রিলিজিয়াস বুক আছে এটা প্রডিউস করেন। তো প্রত্যেকে যার যার বইগুলো রেখেছে, আমি আমারটা রেখেছি। এখন ওনারা একটা বেসিক প্রশ্ন তো করতেই পারেন যে হুজুর একটু বলতে পারবেন why I should believe in it, আমি কেন এটাতে বিশ্বাস করব? অন্য কিতাবগুলোর কথা আমি বলতে পারবো না, হাউ দে ক্যান আনসার। কিন্তু আমার আল্লাহ কি করেছেন জানেন? কোরআন শরীফ এটা কোনো বিজ্ঞানের কিতাব না, কিন্তু আমার আল্লাহ এখানে বিজ্ঞানের বর্ণনা দিয়েছেন। মেইনলি এটা একটা মেটাফিজিক্যাল বুক। এই বইয়ের মূল বিষয় হচ্ছে, হে মানুষ, একটা বড় দিবসের মুখোমুখি হতে যাচ্ছ, তুমি বড় দিবসের মুখোমুখি হতে যাচ্ছ। আল্লাহর পরিচয়, কবরের পরিচয়, আখিরাতের পরিচয়, মেইনলি এগুলা দিয়েছে। সাথে সাথে হিউম্যান এমব্রিও কেমনে মায়ের পেটে ডেভেলপ করেছে, কোরআন এটাও বলেছে। পৃথিবীর সৃষ্টি কিভাবে হয়েছে, কোরআন এটাও বলেছে। পৃথিবীর শেষ কিভাবে হবে, কোরআন এটাও বলেছে। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কোরআন এটাও বলেছে। এখন আল্লাহ এগুলা কেন বললেন? এগুলা যদি আমি না বলতাম তো ফিজিক্যাল ওয়ার্ল্ডের মানুষের জন্য বিশ্বাস করাটা কঠিন হইত। এখন তুমি যে কোনো জায়গায় গিয়ে যদি বলো কোরআন আখিরাতের কথা বলেছে, তো ও বলবে যে আমি তো আখিরাতে বিশ্বাস করি না। তখন আপনি কি বলবেন? তখন আপনি বলবেন সিম্পল কথা, তখন আপনি বলবেন আচ্ছা ভাই, এই যে মৌমাছি, মৌমাছির পুরা কার্যক্রম পরিদর্শন করে, অবজার্ভ করে, মনিটর করে যিনি মৌমাছির মধ্যে রানী মৌমাছি, এটা যে রানীর মাধ্যমে পরিচালিত হয়, হুজুর এটা আপনি কখন জেনেছেন? তো উনি একটা উত্তর দেবেন যে 80 দশকের পরে বা 70 দশকের পরে বা 60 দশকের পরে আমরা জানতে পেরেছি। আচ্ছা, এই কোরআন নাজিল হয়েছে 1400 বছর আগে।
এখন এই কথা যদি আমি আপনাকে কোরআন থেকে প্রমাণ করতে পারি, আপনি কি বলবেন? তখন উনি বলবেন এটা তো কোরআন দিয়ে বলা সম্ভব না, কারণ কোরআন আপনার এই কিতাব এসেছে 1400 বছর আগে, আমরা তো এটা জানতে পেরেছি কিছুদিন আগে, সুতরাং এটা বলতে পারবে না। তখন আমি বলবো যদি কোরআন এই কথা থাকে তো আপনি কি বলবেন? থাকলে এটা মিরাকল হবে, থাকলে কি হবে? মিরাকল হবে। তখন আমি ওনাকে সূরা নাহল দিলাম, আপনি এটা পড়েন। আল্লাহ কি বলেছে? আউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি ফাসলুকি সুম্মা কুলি। সব মেয়েদের কথা। কিসের কথা? মেয়েদের কথা। অর্থাৎ আমার আল্লাহ বলতেছে তোমার রব মৌমাছিকে প্রত্যাদেশ করলো, তারা যেন মৌমাছিকে প্রত্যাদেশ করলো আনিত্তাখিজি, তারা যেন ঘর বাঁধে। কোথায়? পাহাড়ের উপরে অথবা ঘরের ছাদে অথবা গাছের উপরে, উপরের জায়গায়। কিন্তু ঘর বাঁধে নির্দেশটা দিয়েছে কাকে জানেন? ফ্যামিলিনকে, ম্যাসকুলিনকে না। তখন উনি বলবেন এখানে ফ্যামিলিন আসলো কেন? আমি বললাম এই কথাটা পড়েছে ডক্টর উমর মিলার, এখন তো উমর মিলার, আগে গ্যারি মিলার ছিলেন, ক্যানাডিয়ান, অনেক বড় ডিবেটার। ওনাকে ওনার বন্ধু বান্ধব কোরআন শরীফ দিয়েছে, একটু পড়ে একটু ভুল ত্রুটি বাইক করে একটু লেখ মুসলমানদের নাচানাচি একটু কমায়। তো উনি কোরআন শরীফ পড়েছেন সূরা নাহল, উনি সূরা নাহল পরে স্টার্ট হয়ে গেছে। এটা এখানে এই কুলি, এই ফাসলুকি ফেমিনিন ফর্মে কেন আসলো? ইট হ্যাজ টু বি ইন দ্য ম্যাসকুলিন ফর্ম। উনি পরে কোরআন শরীফ রিসার্চ সবকিছু গবেষণা করে শেষ পর্যন্ত গেরি মিলার হয়ে গেছে ওমর মিলার। বুঝতে পেরেছেন? মানে এই যুগের জন্য মুআজিজা। তো গেরি মিলারকে আপনি কনভিন্স কেমনে করলেন? ও কোরআনের ফিজিক্যাল সায়েন্সের বিষয়গুলো দিয়ে। সেই কারণে কোরআনের এই ফিজিক্যাল সায়েন্সের বিষয়গুলো প্রুফ হয়েছে কোরআনের মেটাফিজিক্যাল কমান্ডমেন্ট গুলা। কারণ কবরে কি হবে, হাসরে কি হবে আপনি ভেরিফাই করতে পারবেন না। আপনি যেটা ভেরিফাই করতে পারবেন সেটা হচ্ছে কিসে? আপনি আমাকে বলতেছেন কবর হাসরে কি হবে, সেটা তো আমি ভেরিফাই করতে পারছি না। আমি তাকে বলতেছি আপনি ওগুলো ভেরিফাই করার দরকার নেই, আপনি ফিজিক্যাল গুলো তো ভেরিফাই করতে পারবেন, এটা ভেরিফাই করেন। এটা যদি সত্য হয় ওটা সত্য হবে। সেই কারণে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে পৃথিবী, মানব সৃষ্টি সবকিছুর ব্যাপারে কথা বলেছেন যেন মেটাফিজিক্যাল বিষয়গুলা কি বিশ্বাসযোগ্য হয়। মেরাজের ক্ষেত্রে আমার আল্লাহ আগে ইসরা করে উপরের বর্ণনাগুলোকে প্রমাণিত করে দিয়েছে। ঠিক সেভাবে আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর ক্ষেত্রে একই ঘটনা ঘটিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহর দলিল বানিয়েছেন। সেই কারণে আমার নবীকে আমার আল্লাহ বলেছেন বুরহান। বুরহান মানে আউকাদুল আদিল্লাহ, এমন দলিল যেটা মানুষকে হতবুদ্ধি করে দেয়। সেই কারণে আল্লাহ ইখলাস শুরু করার সময় ফুল দিয়ে করেছেন। আমরা কথা না বাড়াই, এই মেরাজে আমার নবীর শানে মাহবুবিয়তের ভরপুর বহিঃপ্রকাশ হয়েছে। একটা অবস্থার মধ্যে শেষ মেরাজের একেবারে লাস্ট পার্ট অফ দ্য জার্নি, যখন জিবরিলের মতো জলিলুল কদর মালাক ফেরেশতা বলতেছেন আমি আর মুভ করতে পারবো না, এরপরে আমি আর যেতে পারবো না। আমার নবী সেই জায়গায় কোন ধরনের হেজিটেশন, ভয় ভীতি বাদে আমার নবী মুভ করেছেন। এবং উলামায়ে কেরাম বলছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ এবং আল্লাহর রাসূল হায় হায় মাকামে মাহবুবিয়ত আমার নবীকে আল্লাহ কিভাবে করেছেন দেখেন। আমার আল্লাহ গিফট করেছেন আত্তাহিয়া, আমার নবী বলেন না আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এটার জবাবে আমার আল্লাহ বলেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তখন আমার নবী আমাদের কথা স্মরণ রেখেছেন। যে নবী সেখানে আমাদের কথা স্মরণ রেখেছেন সেই নবীকে ওয়াজ তাকরীর করে আপনি যদি কাউবয় বলেন নাউজুবিল্লাহ। আমার নবী বলেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সেই কারণে আপনাদের মধ্যে বুঝে ট্রেন্ডটা জারি হয়ে গেছে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তো রিসালাত কই লিল্লাহি তাকবীর বলে খামোশ হয়ে যায়। ওই দিন একটা মসজিদে গেছি মিডল টাউনের মধ্যে, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, খামোশ। এটা কোন কনসেপ্ট আসলো আমাদের কাছে? আযানের মধ্যে কি শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন? তাইলে যদি লিল্লাহি তাকবীর বলে রিসালাত আপনার ভালো না লাগে তো আযান থেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে দেন। পারবেন? কাটতে পারবেন? নামাজের মধ্যে আমার আল্লাহ, নামাজ আমার আল্লাহ, আপনি আল্লাহকে সিজদা করেন, ঠিক না? কিন্তু সেই জায়গায় আমার আল্লাহ আমার নবীকে রেখেছেন, রাখেন নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নবীর মধ্যে রাখেন নাই? আপনি তাকবীরের মধ্যে নাম নিতে পারতেছেন না, আমার আল্লাহ আযানের মধ্যে রেখেছে, নামাজের মধ্যে রেখেছে, আপনি কি কেটে দিতে পারবেন?
লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধ করে দিবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর তো কালিমার মধ্যে নবী, আযানের মধ্যে নবী, নামাজের মধ্যে নবী। শুধু কি তাই? রুয়ে জমিনের মধ্যে গাছপালা, তরু লতা, ওয়া ইন মিন শাই, যা কিছু আছে জড় জীব সবকিছু আমার আল্লাহর জিকির করে, আমার আল্লাহকে চেনেন। নবীকে চিনেন না? কি মনে হয় আপনাদের? আমার নবী মসজিদে নবীর মধ্যে বক্তব্য দেওয়ার সময় ওই যে খেজুর গাছের যে একেবারে শুকনো জিনিস, একটা তরুণ আমার নবীর জন্য একটা মেম্বার তৈরি করে দিয়েছিল। তো ওটা কি জড় পদার্থ ছিল না জীব পদার্থ ছিল? জড় পদার্থ না। তো উনি ছোট বাচ্চার মতো কেমনে কাঁদলেন? আচ্ছা, আমার নবী অহুদ পাহাড়ে যখন উঠেছেন, অহুদ নাচানাচি করে নাই? অহুদ পাহাড় কি জীব পদার্থ না জড় পদার্থ? জড় পদার্থ। আমার নবী বলতেছেন, আমি এখনো নবুয়তের ঘোষণা দেই নাই, আমি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা পাথর আমাকে সালাম দিত, আমি এখনো চিনি সেই পাথর কোথায় আছে। তো পাথরের ভিতরে পাথর নবীকে চিনতেছে, অহুদ নবীকে চিনতেছে, একটা শুকনো খেজুর গাছের খোঁজ নবীকে চিনতেছে, হরিণ নবীকে চিনতেছে, উট নবীকে চিনতেছে। আমার আল্লাহ যেখানে আল্লাহর মারিফত রেখেছেন, নবীর মারিফত রেখেছেন, আপনি লিল্লাহি তাকবীর বলার পরে আপনার জবানের রিসালাত আসে না। হুজুর ইয়া রাসূলুল্লাহ বলে একটা শিরিক হইতে ইয়া বাদ দিয়ে দেন, কি বলবেন? লিল্লাহি তাকবীর, রিসালাত রাসূলুল্লাহ, রিসালাত রাসূলুল্লাহ, দুইটাই আমার আল্লাহ আমাদেরকে। সূরা ইখলাস থেকে আমার আল্লাহ কুল বাদ দেয় নাই, সূরা ইখলাস তাওহীদের সূরা থেকে আমার আল্লাহ কুল বাদ দেয় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। সেই মেরাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গিফট আল্লাহ আমাদেরকে দান করেছেন সেটা সালাত। কি জিনিস? সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ গিফট। এবং এই মেরাজের এই গিফট আমরা পেয়েছি হযরত মুসা আলাইহিস সালামের কাছে। নতুবা আপনারা জানেন 50 ওয়াক্তের বিষয়। আমার আল্লাহ তো আপনারা বলেন না নবী আপনারা মরে গেছে, মিশে গেছে, এগুলা মাথায় রাখিয়েন না, এগুলা মাথায় রাখিয়েন না। যদি মরে যায়, মিশে যায়, তো নামাজ যে 50 থেকে 5 হয়েছে সেটা মুসা আলাইহিস সালামের কারণে হয়েছে, ঠিক না? আমার নবী হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিসে এসেছে, তিরমিজি শরীফের রওয়ায়াতের মধ্যে এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখতে কেমন? আমার নবী বলেছে ইব্রাহিম দেখতে এমন, ঈসা দেখতে এমন, মুসা আলাইহিস সালাম দেখতে এমন, চেহারা এমন, ইউসুফ দেখতে আমার নবী বলতেছেন বেতেহা সুন্দর, হযরত ইউসুফ দেখতে, আমার নবী সাল্লাল্লাহু আম্বিয়ায়ে কেরাম দেখতে। ইভেন আপনাদের মধ্যে যারা আমাদের উলামা, আমাদের মুরব্বি যারা ইবাদত রিয়াজত করে, তাদের ভিতর এত এনার্জি, আমরা নূর বলি না, নূর এটা এনার্জি, আর কি এনার্জি, এনার্জির কোনো কি নাই, ধ্বংস হয় না, এনার্জি ধ্বংস হয় না। আপনি যেখানে যান, আপনার শরীর কথা বাদ দেন, আপনার ভিতরে যে এনার্জি রেখেছেন, নূর রেখেছেন, সেটার কোনো ক্ষয় নাই। সেই কারণে যদি আপনার ভিতরে এনার্জি থাকে, আপনি যদি কবরের ভিতরেও থাকেন, আমার মতো মরা কাঠ যদি আপনার কবরে যায়, এনার্জেটিক হবে আপনার এনার্জির কারণে, কারণ এনার্জির কোনো ক্ষয় নাই। সূর্য কই কত লক্ষ মাইল দূরে, আপনি কত বিসিটা বপন করেছেন আপনার আমেরিকার বাসার মাটির প্রায় 1 ফিট গভীরে, বা অন্তত 10-20 ইঞ্চি গভীরে, সেই কদুর বিসিকে সতেজ রেখেছে কে? সূর্যের আলো না? তো দুনিয়ার সূর্যের আলো যদি এই শান হয়, আমার নবীর সূর্যের আলো কি শান হবে, আর আপনার রুহানিয়তের কি শান হবে? সেই জন্য যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ গিফট করেছেন উম্মতের মুসলিমার সবচেয়ে বড় প্রপার্টি নামাজ। কিন্তু আনফরচুনেটলি আমরা ম্যাক্সিমাম নামাজ ছেড়ে দিয়েছি। আবার নামাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটা, সেটা আমরা এখন নেই না। আমরা নামাজকে শুধু শারীরিক করে ফেলেছি, ফিজিক্যাল একটা অ্যাক্টিভিটি। সেই জন্য আমরা কেরাত শিখাই, রুকু সিজদা শিখাই, কিন্তু নামাজের যে আসল শিক্ষা, খুশু এবং খুদু, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই খুশু এবং খুদু আমরা উম্মতকে শিক্ষা দিতে পারছি না। ওই জায়গায় আমরা যাই না। সেজন্য ছেলেরা মনে করে যে নামাজ মানে হচ্ছে কোন রকম সূরাটা শেষ করে রুকুতে চলে যাওয়া। এই জন্য খুব ছোট্ট কাল থেকে আমরা ছেলেদেরকে শিক্ষা যখন দেব, তালিম পরে দিবেন, তালিম পরে। আগে তাদেরকে তাদিব এবং তারবিয়া, তাদিব এবং আগে আদব শিখাবো, অতঃপর তারবিয়ত দেব, এরপরে তালিম। আদবটা কি? আদবটা হচ্ছে সেই মুরব্বী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে ডিলিংসটা কিভাবে করবে, কথা কিভাবে বলবো, এটা আমরা আগে শেখাবো। এরপরে তারবিয়ত দেব। তারবিয়ত মানে তাকে আমি বুঝাবো তোমার জীবনের একটা অবজেক্টিভ আছে, এটা তোমার শেষ জীবন না, তোমার আরো একটা জীবন আছে। তোমাকে একজন বানিয়েছেন, নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন। তোমার একজন নবী আছে, নবীর সাথে তোমার এই সম্পর্ক। ছোটকাল থেকে যখন এগুলো বলে 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 শিক্ষা দিবেন, তারবিয়ত, তাহলে তার আদবও যাবে, তারবিয়তও যাবে। আপনি দেখবেন 10-12 বছর হলে আপনি ফিল করবেন আপনার ছেলের পরিবর্তনটা।
আমরা কি করি, হুজুর আগে আত্তাহিয়াতু শিখাই দেন, আগে হুজুর আয়াতুল তালিম আগে দিতে হবে না, তালিম পরে। তালিম তো পৃথিবীর যে কোনো মুহূর্তে সে নিয়ে নিতে পারবে। গুগল করে মুখস্থ করতে পারতেছেন আপনি, তালিম যে কোনো সময় নিয়ে যায়। তাদিব এবং তরবিয়ত সব সময় নেওয়া যায় না, এটার জন্য নির্দিষ্ট সময় থাকে। এই জন্য আপনারা মসজিদগুলোর মধ্যে উলামায়ে কেরামকে সহযোগিতা করবেন আদব এবং তরবিয়ত শিক্ষা দেওয়ার জন্য। এখানে যদি আপনারা সহযোগিতা না করেন, ছেলেরা মারামারি করছে, কোনো কারণে একটা ছেলে জমা হয়েছে, আপনি এসে বলছেন পুলিশ কল করবেন, তুলেন এগুলা কি? এই মানুষগুলো যারা এখানে আমরা যারা শিক্ষা দেই, আমরা চেষ্টা করি ছেলেদেরকে এই আদব এই তরবিয়ত গুলা শিক্ষা দিই। আপনারা পড়ে থাকেন ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা জানতেছে কিনা, আত্তাহিয়াত জানতেছে কিনা, এগুলো জানা অবশ্যই দরকার। কিন্তু যেই পরিমাণ ইম্পর্টেন্স আপনি এটার উপর দিচ্ছেন, আপনার ছেলে বলতেছে নামাজ পড়ে, কিন্তু সে তো আমি যখন আপনার বাসায় গেলাম, সে আপনার পাশে বসা পায়ের উপর পা দিয়ে সে মোবাইল খেলতেছে, আমি যে গেলাম আমার সাথে একটা সালাম দেয় নাই। তাহলে ভুল কোন জায়গায় হয়েছে? ভুল হয়েছে ওরা আমি আদব শিক্ষা দেই নাই, ওরা আমি তরবিয়তটা দেই নাই। সেই কারণে সে বাবার সাথে কেমনে কথা বলবে, মায়ের সাথে কেমনে কথা বলবে, সেগুলো সে বুঝতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমরা কথা দীর্ঘায়িত না করে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।